সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, বৃহস্পতিবারের বৃষ্টি ভেজা এই মিষ্টি রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1554তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই আবুল হাশেমের জীবনের চরম অলৌকিক এক ধর্মীয় ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক গ্রামের ভয়ঙ্কর সত্য ঘটনা, হুজুরের রূপে 4 বিয়ে করে কারিব জিন। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে, প্রায় আনুমানিক 1980 সালের এক ঘটনা। যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তিনিও যথেষ্ট বয়স্ক একজন মানুষ এবং তার খুবই ইচ্ছা যে তার গল্পটা আমি রেকর্ড করি। এবং ওই সময়ে রংপুরের এই ঘটনাটা খুব প্রচলিত একটা ঘটনা ছিল। যারা রংপুরের প্রাচীন মানুষ তারাও হয়তো এই ঘটনাটা এখনও জানেন। পুরো গল্পটা আমি আপনাদেরকে শোনাবো এবং গল্প শেষে আমাদের রংপুরের ভাই আবুল হাশেমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি রয়েছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 5টা ভাই আর ছোট 2টা বোন আর বড় একটা বোন। আমরা টোটাল 6 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক 51বর্তী নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। এটা স্বাধীনতা যুদ্ধের পরের ঘটনা। দেখা যায় বাংলার আকাশে, বাংলার মুক্ত বাতাসে যখন বাংলাদেশের স্বাধীন পতাকা উঠতেছিল, সে সময় দেশের মধ্যে এক দুর্ভিক্ষ দেখা দেয়। ঘরে ঘরে ছিল প্রচণ্ড রকমের অভাব অনটন। অভাবের সময় আমার গল্পটা শুরু হয়। সে সময় এতই অভাব ছিল যে মানুষ 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারতেছিল না। চলাচল করার মতো ছিল না তেমন কোনো ভালো রাস্তাঘাট। এমনভাবে আমার দিন আর রাতগুলো কাটতেছিল। একটা পর্যায়ে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 10 বৎসরের কাছাকাছি। সে সময়ে আমাদের গ্রামে ঘটে এক অন্যরকম ভয়ানক ঘটনা। ঘটনা হচ্ছে, আমাদের গ্রামে মর্জিনা বিবি বলে একজন মহিলা আছেন এবং তিনি থাকতেন ঢাকা শহরে। ওই সময় ঢাকা শহরে কোনো মানুষ থাকা মানে অনেক বিশাল একটা ব্যাপার। ঢাকা শহরে থাকা মানে অনেক বড় একটা ব্যাপার। তো মর্জিনা বিবি তখন ঢাকা শহরে থাকতেন। তিনি ঢাকা শহরে কি করতেন ঠিক তেমনটা মানুষজন জানতেন না। গ্রামে যখন যাইতেন তিনি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করতেন। আমাদের গ্রামে যারা অসহায় দিন মানুষ আছে, ইনি তাদেরকে অনেক টাকা পয়সা দিতেন। কারো মেয়ের বিয়ে হয় না, কারো ঘরে খাবার নাই, তিনি এরকম অনেক সাহায্য সহযোগিতা করতেন। এরকম করতে করতে ওই মর্জিনা বিবি একটা সময় সিদ্ধান্ত নিল আমাদের গ্রামে একটা মসজিদ নির্মাণ করবে। দেখা যায় আমাদের গ্রামটা ছিল অনেক বড় একটা গ্রাম। গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তেমন কোনো ভালো মসজিদ ছিল না। আমরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইতাম, যদি বৃষ্টি আসতো তবে আমাদের নামাজ পড়া ওখানেই বন্ধ হয়ে যেত, কারণ আমাদের মাথার উপরে তেমন কোনো ছাদ ছিল না। খুব ভাঙা মসজিদে আমরা তখন নামাজ পড়তাম। মর্জিনা বিবি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি এখানে একটা মসজিদ নির্মাণ করবেন এবং এই সিদ্ধান্ত মতোই সবাই তখন মর্জিনা বিবিকে সাপোর্ট করতে শুরু করলেন। মর্জিনা বিবি তার সিদ্ধান্ত অনুযায়ী টিন আনলেন। ওই সময় টিনের ঘর মানেই বিশাল একটা বিষয়। ওই সময় টিনের ঘর ঠিক তেমনভাবে ছিল না, খুব কমই ছিল। মর্জিনা বিবি তখন শহর থেকে টিন নিয়ে আসে এবং টিনের মসজিদ তিনি তখন নির্মাণ করতে শুরু করে। গ্রামের সব মানুষগুলো তখন এই মর্জিনা বিবির সঙ্গে এখানে মসজিদ নির্মাণ করেছিলেন এবং মসজিদ নির্মাণ করার পরে গ্রামের অনেক মানুষরাই ওই মর্জিনা বিবির মসজিদে আরাম করে সালাত আদায় করতেন। এমন করতে করতে হঠাৎ করে গ্রামবাসীর মনে একটা অন্যরকম প্রশ্ন জেগে বসলো। মর্জিনা বিবি ঢাকা শহরে কি কাজ করে? তার চলাফেরা, তার বেশভূষা তো খুব বেশি একটা ভালো নয়। লোকে মনে তখন প্রশ্ন জাগলো যে মর্জিনা বিবি এত টাকা কোথায় পায়? হুট করে কেউ একজন গ্রামে এসে একটা অন্যরকম কথা রটাই দিল। বলতে শুরু করলো মর্জিনা বিবি ঢাকা শহরে খারাপ কাজ করে এবং তিনি ঢাকা শহরে খারাপ কাজ করে গ্রামে এসে মসজিদ বানিয়েছে। এমন কথা বলার পরেই
গ্রামের মধ্যে তখন একটা অন্যরকম যুদ্ধ দেখা দেয়। মানে সবাই তখন মর্জিনা বিবির উপরে খুব রেগে যায়। তিনি কেন খারাপ কাজ করে এখানে মসজিদ বানিয়েছেন এবং সেই মসজিদে আমরা সালাত আদায় করেছি, আমাদের নামাজ হবে না। এমন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে মর্জিনা বিবির কাছে কেউ সম্ভবত চিঠি লিখে গ্রামের অবস্থা সম্বন্ধে জানিয়েছে। এই অবস্থা শুনে মর্জিনা বিবি তখন ঢাকা শহর থেকে ছুটে আসে রংপুরের এই অজপাড়া গায়ে। মর্জিনা বিবি গ্রামে আসার পরে সবাই তখন মর্জিনা বিবির উপরে খুব রেগে যায়, মানে খুব রেগে গিয়েছিল এবং খুব ক্ষেপে গিয়েছিল। এবং এর থেকেও বড় কথা হচ্ছে, যেটা শুনলে আপনারা সবাই হয়তো অবাকই হয়ে যাবেন, মর্জিনা বিবি একটা হিন্দু লোককে নাকি বিয়ে করেছিল। তার যিনি স্বামী ছিলেন তিনি ছিলেন একজন হিন্দু এবং তিনি পেশায় ছিলেন একজন তান্ত্রিক। মর্জিনা বিবি শহর থেকে গ্রামে আসার পরেও এই কথাটাই তখন সবাই জেনে যায়। জেনে যাওয়ার পরে মর্জিনা বিবি তখন একদিন গ্রামের সমস্ত মানুষদেরকে ডাকে, সবাইকে ডেকে বলে, আমি বড় কষ্ট করে এখানে মসজিদ নির্মাণ করেছি, আপনারা এই মসজিদে কেন নামাজ পড়েন না? গ্রামের লোকেরা এক বাক্যে বলে উঠল, আপনি খারাপ কাজ করে মসজিদ বানিয়েছেন। শুধু তাই নয়, আপনার স্বামী একজন হিন্দু তান্ত্রিক, আমরা কোনো হিন্দু মহিলা মানে মসজিদে আমরা নামাজ আদায় করব না, আমরা সালাত আদায় করব না। এই নিয়ে মর্জিনা বিবি তখন খুব ক্ষেপে গিয়েছিলেন, গ্রামের মানুষের সঙ্গে অনেক রকমের রাগারাগি করেছিলেন। রাগারাগির এক পর্যায়ে তিনি বললেন যে আপনারা এই মসজিদে যদি নামাজ না পড়েন, আমি এখানে এটাকে মন্দির বানিয়ে দিব। এমন কথাবার্তা তিনি বলতেছিলেন। গ্রামের সবাই বলেন, আপনি মন্দির বানান আর কি বানান, এতে কিছু যায় আসে না, কিন্তু আপনার ওই মসজিদে আমরা নামাজ পড়ব না। এমন করেই তখন সময়গুলো কাটতেছিলেন। মর্জিনা বিবি সবার কাছে গিয়ে বলতেছিলেন যে দেখেন, আমি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি আপনারা নামাজ পড়ার জন্য, আপনারা নামাজ পড়েন। কিন্তু গ্রামের লোকজন এই মসজিদে নামাজ পড়তে আসতো না। এমন করে করে কাটতে কাটতে একটা সময় ওই মর্জিনা বিবির স্বামী তখন আমাদের ওই গ্রামে আসে এবং স্বামী আসার পরে স্বামী ছিলেন হিন্দু ধর্মের। গ্রামের মানুষের সঙ্গে মর্জিনা বিবির স্বামী আবার তিনি সাপের পূজা করতেন। এটা গ্রামের মানুষের কাছ থেকে পরে জানতে পারি। তিনি সাপের পূজা করতেন খুব বেশি এবং তিনি হিন্দু ধর্মের লোক ছিলেন এবং তিনি একজন খুব বড় মাপের তান্ত্রিকও ছিলেন। গ্রামের মানুষের কাছে উনি ওনার বিবির মানে ওনার বউয়ের পক্ষ নিয়ে বলেছিলেন যে দেখেন, আমি হিন্দু হতে পারি কিন্তু আমার স্ত্রী মুসলমান, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং দিনের পথে চলে, আমার ইনকামের একটা টাকা আমার স্ত্রী খায় না, সে নিজে উপার্জন করে খায়। আমি তার স্বামী হিসেবে আছি কিন্তু সে আমার ধর্ম পালন করে না। সে খুব কষ্ট করে স্বপ্ন দেখিয়ে এই গ্রামে মসজিদ নির্মাণ করেছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে আপনারা এই মসজিদে নামাজ পড়বেন, সবাই মসজিদে নামাজ পড়বেন। এরকম করে বলার পরেও গ্রামের কোনো মানুষ ওই মর্জিনার মসজিদে নামাজ পড়তে যাইতো না। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে মর্জিনা এবং তার স্বামী আমাদের গ্রামেরই একটা পরিত্যক্ত বাড়িতে থাকতেন। পরিত্যক্ত বাড়ি বলতে ওই বাড়িতে আগে মানুষ ছিল, মানে যারা ছিল তারা এখন থাকে না, তারাও হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তারা চলে গেছে। তো সেই বাড়িঘরগুলো খালিয়ে পড়ে আছে। মর্জিনা তখন তার স্বামীকে নিয়ে সেই বাড়ির মধ্যেই থাকতো। এক মধ্যরাতে মর্জিনা হঠাৎ করে চিৎকার দিল এবং চিৎকার দিয়ে গ্রামের মানুষকে ডাকতে শুরু করলো যে তার স্বামীকে নাকি সাপে কেটেছে এবং গ্রামের সবাইকে তিনি ডাকতেছে যে আপনারা আসেন, আমার স্বামীকে সাপে কেটেছে, আমার স্বামীকে সাপে কাটছে, আপনারা সবাই আসেন। কিন্তু গ্রামের কোনো মানুষ তখন ঘরের দরজা খুলে বের হয়নি এবং বেরিয়ে না হওয়ার পরে মর্জিনার স্বামী তখন ওই সর্পদংশনে মৃত্যুবরণ হয়, তিনি মরে যায়। এবং মরে যাওয়ার পরে মর্জিনা বিবি সকালবেলা সবার কাছে গিয়ে বললে, আপনারা যদি আসতেন তবে আমি আমার স্বামীকে ধরে ওঝার কাছে নিতে পারতাম, আপনারা যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমার স্বামী মরতো না, কিন্তু আপনারা আমার স্বামীকে কেউ সাহায্য করেননি, এই অভিশাপ আপনাদের উপরে আমি দিলাম, আল্লাহ আপনাদের বিচার করবে। একথা বলে মর্জিনা বিবি তার স্বামীকে নিয়ে আমাদের ওই গ্রাম ত্যাগ করে রাজধানী শহর ঢাকায় চলে যায়। এরপর থেকে মর্জিনা আর কোনোদিন আমাদের গ্রামে ফিরে আসেননি। আমি আপনাকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমি নিজের চোখে দেখেছি এবং এগুলা আমার নিজের চোখের দেখা ঘটনা। আমার কিছু মনে আছে আর কিছু আমি আমার পরিবারের কাছ থেকেও কালেক্ট করেছি। যাই হোক, এমন করে তখন সময়গুলো কাটতেছিল। মর্জিনা বিবির ওই মসজিদ আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। কোনো মানুষ এই মসজিদে নামাজ পড়ে না, কোনো মানুষ এই মসজিদে যায় না। এই দুর্দশা দেখে একটা সময় গ্রামের মানুষরা এই মসজিদটা ভেঙেই ফেললো। গ্রামের কেউ এই মসজিদের টিন কাঠ এটা ওইটা আস্তে আস্তে করে নিয়ে গেল। তখন আর আমাদের এলাকায় তেমন কোনো ভালো মানের মসজিদ ছিল না। একটা সময় গ্রামের সব মানুষরা একজোট হয়ে সিদ্ধান্ত নিল, মর্জিনা বিবির মসজিদটা তো ভাঙা হয়ে গেছে, এখন তার এই মসজিদটা নাই, কিন্তু মসজিদটা যে জায়গায় নির্মাণ করেছিল ওই জায়গাটা তো ফাঁকা পড়ে আছে।
সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে এখানে নতুন করে আরেকটা মসজিদ নির্মাণ করা হবে এবং এই মসজিদে আমরা গ্রামের 10 জন মিলে একসঙ্গে সালাত আদায় করব। এই সিদ্ধান্তে সবাই তখন উপলব্ধ হলো এবং গ্রাম থেকে তখন চাঁদা উঠাতে শুরু করলো। একে একে এই বাড়ি ও বাড়ি বিভিন্ন বাড়ি থেকে তখন চাঁদা উঠাচ্ছিল। সমস্ত মানুষের চাঁদার টাকায় তখন আমরা একটা নতুন মসজিদ নির্মাণ করতে শুরু করি। সবাই মিলে তখন মসজিদটা বানাইতেছিলাম এবং মোটামুটি খুব সুন্দর করে, মানে মর্জিনা বিবি যেমন করে বানিয়েছিল তেমন করে আমরা চাঁদা উঠিয়ে টিন দিয়ে তখন এই মসজিদটা বানাচ্ছিলাম এবং দীর্ঘ কয়েক মাস ধরে মসজিদের কাম হয়। মসজিদের কাজ হওয়ার পরে আমরা যখন প্রথম মসজিদে জুমার নামাজ আদায় করতে যাই, আমাদের মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করতে গেলে আমাদের মসজিদেরই একজন ইমাম সাহেব জুমার সালাত আদায় করে তিনি সে রাতের বেলায় কী জানি কি স্বপ্ন দেখেন, আমরা জানি না, এবং কি একটা স্বপ্ন দেখে তিনি গ্রামের সবার কাছে বলে দেয় যে তিনি আর এই মসজিদে চাকরি করবে না। সবাই তখন এক বাক্যে বলে উঠল, তার কারণ কি? আপনি মসজিদে কেন চাকরি করবেন না? আপনি মাত্র একদিন এখানে আসলেন, আমরা মসজিদটা আপনাকে দিয়ে উদ্বোধন করালাম, আপনিই প্রথম এই মসজিদে জুমার সালাত আদায় করলেন, এখন আপনি কেন এই মসজিদে চাকরি করবেন না? তিনি এক বাক্যে বলে উঠল যে না, আমি এই মসজিদে চাকরি করব না, আমি এখানে চাকরি ছেড়ে দিব। সবাই যত জিজ্ঞেস করতেছে তিনি এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না, এক কথায় তিনি চাকরি করবে না। এবং এমতো অবস্থায় তিনি আমাদের এই মসজিদের চাকরি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা আর কোনো রকমের ইমাম পাচ্ছিলাম না। এই ইমাম সাহেব চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরে দেখা দেয় অন্যরকম ঘটনা। আমরা যারাই এই মসজিদে নামাজ পড়তে যাই, আমরা তারাই নামাজের বিছানায় বা নামাজে দাঁড়াইলে সাপ দেখতে পাই। মানে ধরেন সালাত আদায়ের জন্য নামাজে দাঁড়াইছি, ওই মুহূর্তে দেখতে পাই যে মসজিদের কোণার মধ্যে সাপ, অথবা ইমাম সাহেব যেখানে নামাজ আদায় করাইতেছে বা আমাদের গ্রামের যে নামাজ পড়াইতো সে হঠাৎ করে দেখতো সাপ, এবং যারা সালাত আদায় করতো এরা অনেকে সাপ দেখতে পাইতো। সবার মনে তখন একটাই প্রশ্ন জাগলো, এভাবে সাপ আসলো কোত্থেকে? ওই সময়টাতে খুব ঘন বন জঙ্গল ছিল, মানুষের বসতি একেবারে কম ছিল। তো সবাই তখন চিন্তা করতেছিল হয়তো এখানে বন জঙ্গল আছে চারপাশে, এই জন্য মনে হয় সাপের এই মসজিদে আসে এবং মুসল্লিদের উত্তপ্ত করে। সবাই মিলে সিদ্ধান্ত করলো মসজিদের আশেপাশে যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে। মসজিদের আশেপাশের জঙ্গলগুলো সাফ করলে এরপর এই মসজিদে সাপ আসবে না। এটা সিদ্ধান্ত নিয়ে গ্রামের সবাই তখন মসজিদের চারপাশে যে গাছগাছালিগুলো আছে এগুলো কাটতে শুরু করলো। একটা পর্যায়ে মসজিদের চারপাশটা প্রায় পরিষ্কার করে ফেললো, কিন্তু তারপরেও সাপের উত্তাপটা গেল না। দেখা যায় মসজিদের চারপাশে তেমন কোনো গাছগাছালি নেই, একেবারে পয় পরিষ্কার চকচকা। এরপরেও যখনই সালাত আদায় করার জন্য মানুষ দাঁড়াতো, পিছনে যে মুসল্লিরা ছিল এদের মধ্যে কেউ হঠাৎ করে দেখতে পাইতো সাপ, হঠাৎ করে দেখতো যে তার পায়ের কাছে সাপ, বা সেজদায় গেছে, সেজদা থেকে উঠছে এমন করে সাপ, এবং সে সাপ দেখার পরে চিৎকার দিয়ে বেরিয়ে যেত। তার সঙ্গে সঙ্গে অনেকেই তখন এই মসজিদে সেই যেই সাপটা দেখেছে এই সাপটা অনেকেই দেখতে পাইতো, আবার কেউ কেউ দেখতেও পাইতো না। আবার এমনও ঘটনা আছে যে এই এলাকা ওই মসজিদের মধ্যে অনেক সাপকে মারা হয়েছে, মসজিদের ভিতরে অনেক সাপকে মেরে ফেলা হয়েছে। যেহেতু মসজিদের ভিতরে সাপ দেখতো সেখানে তাকে মেরে ফেলা হইতো। গ্রামের সবাই তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে কি করা যায়, এরকম সমস্যার সম্মুখীন যে আমরা হলাম, এটা থেকে বাঁচার উপায় কি, আমরা কিভাবে বাঁচব? এই থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছিলেন না। অনেকেই মনে করলেন যে সম্ভবত এখানে সাপের উত্তাপ আছে, হয়তো আশেপাশে সাপের বিচরণ আছে বা সাপের বসতি আছে, এই জন্য মনে হয় এখানে নামাজ পড়া যাবে না, এখানে নামাজ পড়লেই সাপেরা বিরক্ত করবে। কিন্তু আরেকটা অবাক করা বিষয় কি জানেন, গ্রামের মানুষ রাত বিরাতে ঘুরে বেড়াতো, হাতে টর্চলাইট ছিল না, হারিকেন হাতেই তারা হাঁটতো, কিন্তু কখনো কেউ কোনোদিন রাস্তায় কোনো ভয়ানক সাপ দেখেনি, অথবা সাপে কাউকে কেটে মেরে ফেলেছে এমন কোনো ঘটনাও নাই। কিন্তু মসজিদের ভিতরে এই অলৌকিক সাপগুলো কিভাবে আসতো এবং এসে কীভাবেই তা মানুষকে সবল দিয়ে মানুষকে খুব দ্রুতই মৃত্যুর কোলে ঢেলে দিত, এর কারণ বা ব্যাখ্যা কেউই বুঝতে পারতেছিল না। জনমনে তখন একটাই প্রশ্ন, এই সাপ মসজিদে আসে কোত্থেকে? একটা পর্যায়ে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা এই মসজিদটাকে ভেঙে ফেলবে। তারা মনে করলো যে এই মসজিদটাকে ভেঙে ফেলে আমরা যদি নতুন কোনো একটা জায়গায় মসজিদ নির্মাণ করি তাহলে হয়তো আমরা এই সাপের উত্তাপ থেকে বেঁচে যাব। এই সিদ্ধান্তে সবাই তখন উপলব্ধ হলো। এরপরে এখান থেকে কিছুটা মানুষের বসতির মধ্যে মানুষের ঘরবাড়ি আছে এইরকম জায়গার ভিতরে গ্রামের সবাই মিলে তখন আরেকটা মসজিদ নির্মাণ করলো। অবাক করা বিষয় কি ভাই, এরপরে যে মসজিদটা নির্মাণ করেছি ওই মসজিদেও তারা একইভাবে সাপ দেখতে পাইতো। ধরেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তার পিছনে মুসল্লিরা লাইনে দাঁড়িয়েছে,
হঠাৎ করে এই মুসল্লিদের মাঝে কেউ একজন দেখতে পাইতো যে তার পায়ের কাছে এক সাপ। এই সাপ বলে সে চিৎকার করতো, সাথে সাথে জমাত ভেঙে যেত। অনেক সময় সাপ দেখা যেত, অনেক সময় সাপ দেখাও যেত না। এবং এই সমস্যার মধ্যে পড়ে তখন গ্রামের মানুষ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে হুজুর কবিরাজ আনতে শুরু করে। অনেকেই হুজুর নিয়ে আসে, অনেকেই কবিরাজ নিয়ে আসে, এবং আসার পরে এই গ্রামের মধ্যে কড়ি পরা দেয়, এটা দেয়, ওইটা দেয়। অনেক কবিরাজরা গ্রামে এসেই, যেমন আমার চোখের সামনে একজন কবিরাজ, তিনি পানি পরা দিয়ে সাপ দেখতেন, মানে গ্লাসের মধ্যে পানি ঢালতেন এবং পানি ঢেলে সে গ্লাসের দিকে তাকালে দেখতে পাইতেন সাপ। তিনি একদিন কি করলো, আমাদের গ্রামেরই তন্ত্র মন্ত্র পড়ে পানির গ্লাসের মধ্যে, মানে কাঁচের গ্লাসে পানি নিলেন এবং নেওয়ার পরে তিনি তাকিয়ে চিৎকার করে উঠলেন। তিনি বলে উঠলেন যে আল্লাহ, আমি যা দেখছি এটা আমি কি দেখলাম, মানে সে খুব ভয় পাইছে। এমন করে অনেক সাপুরে বা অনেক কবিরাজ তান্ত্রিকরা আমাদের গ্রামে আসতো এবং এসে এই সাপগুলো দেখার পরে তারা এখান থেকে চলে যেত। অনেকেই চেষ্টা করতেন কিন্তু চেষ্টায় ব্যর্থ হতেন। এই করতে করতে একটা নয় দুইটা নয়, আমরা তিনটা মসজিদ আমাদের গ্রামে নির্মাণ করি। কোনোটা গ্রামের মাঝখানে, কোনোটা ডাইনে, কোনোটা বামে, এক এক জায়গায়। কিন্তু কোনো জায়গায় আমরা মসজিদ বানিয়ে ওখানে নামাজ আদায় করতে পারতাম না। কোনো জায়গায় মসজিদ বানালে ওখানে নামাজ আদায় করা সম্ভব হতো না। সবাই তখন চিন্তা করতো এর কারণ কি, এর ব্যাখ্যা কী, কেনই বা এরকম ঘটনা ঘটতে থাকে, কেনই বা এখানে নামাজ পড়া যায় না, এই ধরনের সমস্যা কেনই বা হয়। সবাই তখন টেনশন করতো এবং একটা পর্যায়ে সবাই এ আশা ছেড়ে দিয়েছে। এরপরে কেউই আর এই মসজিদে সালাত আদায় করতো না। এরপর থেকে সবাই মসজিদের, মানে এই গ্রামের বাইরে যে মসজিদগুলো আছে, মানে গ্রামের বাইরে যে মসজিদগুলো আছে, ওই মসজিদে গিয়ে তখন তারা সালাত আদায় করতো, তারা নামাজ পড়তো। আমাদের গ্রামে আর কোনো মসজিদে কেউ নামাজ পড়তো না। একইভাবে আমাদের এই গ্রামটা মসজিদ শূন্য হয়ে পড়ে। দেখা যায় আমাদের অনেক মানুষ, আমরা এক গ্রামে বসবাস করি, আমরা সবাই নামাজ পড়ার জন্য আশেপাশের গ্রামগুলোতে চলে যাই, আমাদের গ্রামটাকে ফাঁকা ফেলে। এমন করেই আস্তে আস্তে করে দিনরাতগুলো কাটতেছে। এরই মাঝে আমাদের গ্রামেরই এক মেয়ে, যার নাম হচ্ছে আকলিমা, সে আমার বয়সে অনেকটা ছোট। এবং আচ্ছা যাই হোক, এই ঘটনাটা আপনাকে পরেই বলি। এরপরে হলো কি, গ্রামের সবাই মিলে তখন চিন্তা ভাবনা করলো কি করা যায়, এর তো কোনো বাঁচার উপায় নাই, আমরা তো কোনোভাবে বাঁচতেও পারি না। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় দীর্ঘ অনেকগুলো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে এই যে মর্জিনা বিবি যেখানে মসজিদ বানিয়েছিল, আমাদের গ্রামের প্রথম মসজিদটা যে জায়গায় হয়েছিল, যেটা গ্রামবাসীরা ভেঙে দেয়, ওই মসজিদের ওখানে একজন অদ্ভুত ধরনের লোককে দেখা যাচ্ছিলেন। মানে লোকটার বেশভূষ, পোশাক আশাক বেশ অদ্ভুত ছিল। তো অনেকেই তখন বলা বলি করতে শুরু করলো। মাঝে মাঝে ওই সময়টাতে অনেক দরবেশরা ঘুরে বেড়াতেন, আল্লাহর অলিরা অনেক সময় বিভিন্ন ধরনের শুরুতে ঘুরে বেড়াতেন, অনেক দরবেশরা ঘুরে বেড়াতেন, অথবা অনেক পাগল মানুষও ঘুরে বেড়াতেন। হঠাৎ করে দেখা যায় যে এই ভিটাটার উপরে, মানে মর্জিনা বিবি যে মসজিদটা বানিয়েছিলেন, সেই ভিটার উপরে অদ্ভুত চেহারার একটা লোক এসে বসে থাকে। লোকটার মাথার মধ্যে ছিল লাল কাপড়ের পাগড়ি এবং গায়ে ছিল পাঞ্জাবি, জুম্বা ছিল এবং তার পোশাক আশাক অনেকটা অন্য বেশভূষার ছিল। সবাই তখন চিন্তা করতে শুরু করলো, আরে এই লোক এখানে কোত্থেকে আসলো। তার সঙ্গে কথা বলতে গেলেই তিনি কারোর সঙ্গে কথা বলেন না। অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর, আপনি কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই, এবং আপনি যে এখানে আসছেন, আপনি এখানে কেন বসে আছেন, আপনি কি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসছেন? উনি কিছুই বলতেন না, শুধু একটা মুচকি হেসে চুপ করে এখানে বসে থাকতেন। অবাক করা বিষয় হলো, তার খাওয়া দাবার নিয়ে কোনো টেনশন ছিলেন না। তিনি কোত্থেকে চাউল ডাউল এগুলো আনতেন তাও আমরা কেউ জানি না। উনি নিজের বাজার নিজে করে ওই জায়গায় মাটির মধ্যে উনি তখন রান্না করতেন, নিজের রান্না নিজে করতেন এবং নিজে খাইতেন। জনমনে তখন অনেকটা প্রশ্ন জেগে বসলো, কি ব্যাপার, এই লোক কোত্থেকে এলো? সবাই একই প্রশ্ন করতেছে। এবং তিনি নিজে রান্না করে নিজে খায় এবং নিজেই সেখানে ঘুমায়। এমন করে করে একটা জিনিস সবার চোখে পড়ল, এই লোকটাই ওই মসজিদের যেখানে মিম্বার ছিল, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে সালাত আদায় করতেন, সেই একই জায়গায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়ে। প্রথম দিকে আমাদের গ্রামের সবাই মনে করলাম যে এই লোকটা পাগল, এই লোকটা উন্মাদ পাগল, কোত্থেকে আসছে, সম্ভবত এমনটাই হবে। আস্তে আস্তে করে দেখা গেল যে এই লোকটা এখানেই নামাজ পড়তেন, এই জায়গায় নামাজ পড়তেন এবং এই পাশেই ঘর ছিল, ওই ঘরের মধ্যে থাকতেন, এখানেই ঘুমাইতেন এবং আবার যাইতেন, আবার নামাজ পড়তেন। এমন করে সময়গুলো কাটতে কাটতে এবং একটা পর্যায়ে দেখা গেল যে তিনি এখানে একটা ছোট মসজিদের মতো নির্মাণ করে ফেলে।
মানে যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন ওই জায়গাটার মধ্যেই তিনি একটা মসজিদের মতো বানিয়ে ফেলেন, গম্বুজ সিস্টেম করে, মানে গম্বুজের মতো করে ওখানে একটা মসজিদ তিনি নির্মাণ করে ফেলে, মানে ওই সময়ের কাঠঠাট দিয়ে যেভাবে করা যায় ওভাবে, এবং ওইভাবেই তিনি ওখানে করে তিনি সেখানে নামাজ পড়তেন। তো এমন করতে করতে যেহেতু আশেপাশে মানুষ কৃষিকাজ করতেন, ফসলি জমি জমা ছিল, দেখা গেল যে অনেকেই ধরেন এলাকায় গিয়ে নামাজ পড়া বা অন্য মসজিদে নামাজ পড়তে অনেক লেট হতো। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অজু করে ওনার পিছনেই নামাজ পড়তে দাঁড়িয়ে যাইতেন। উনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন ঠিক একইভাবে ওনার পিছনে দাঁড়িয়েই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাইতেন। তো যখন ওনার পিছনে নামাজ পড়তে দাঁড়াইতেন তখন মানে দেখা যেত যে আর কোনো সাপের সমস্যা নাই। এই যে অন্যদিন যেরকম নামাজ পড়তে গেলে সাপের বিরক্ত করতো বা সাপ দেখা যাইতো, সাপ ঘোরাফেরা করতো, কিন্তু দেখা গেল যে এই লোকটার পিছনে যখন নামাজ পড়া হয় তখন কোনো সাপ দেখা যায় না। সবাই মিলে তখন ভাবনা চিন্তা করতে শুরু করলো, কী ব্যাপার, এই লোকের পিছনে যখন নামাজে আমরা দাঁড়াই তখন তো আমরা কোনো সাপ দেখি না। আমরা এই জায়গায় যখন অন্যকে নামাজ পড়াইতো বা আমাদের এই জায়গায় যখন আগে মসজিদ ছিল তখন তো আমরা এখানে নামাজ আদায় করতে পারতাম না। আমরা নামাজে নিয়ত বাঁধলে আমরা পায়ের কাছে, সামনে, মসজিদের কোনায়, এখানে সেখানে সাপ দেখতে পেতাম। কিন্তু এই লোকটা যখন নামাজ আদায় করতেছে, এই লোকটার পিছনে দাঁড়িয়ে যখন আমরা নামাজ পড়তেছি তখন তো আমরা আশেপাশে কোনো সাপ দেখতে পাই না। জনমনে তখন আরও প্রশ্ন জেগে বসলো যে আসলে এই লোককে। এমন করে যখন তার সঙ্গে কথা বলার জন্য অনেকেই চেষ্টা করলো, এবং আমাদের গ্রামের যারা গণ্যমান্য লোকজন আছে, যারা গ্রাম পরিচালনা করে, এরা অনেকেই তখন লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করে, এবং কথা বলার চেষ্টা করলে পরে একটা সময় তিনি খোলা মনে সবার সঙ্গে কথা বলে। সবার প্রশ্নের উত্তরে তিনি একই কথা বলে, তার নাম হচ্ছে ওয়ালিদ। সবাইকে বলে যে আমার নাম হচ্ছে ওয়ালিদ। যদি তার ঠিকানা জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় থেকে এসেছেন বা আপনার ঠিকানা কি, তখন তিনি কোনো কিছু বলে না। তার ঘর কোথায়, বাড়ি কোথায়, কোত্থেকে এসেছে, এর কোনো ব্যাখ্যা বা এর কোনো ঠিকানা তিনি কারো কাছে দিতে চায় না, মানে কাউকে বলতে চায় না। সবাই তখন ওনাকে আর কোনো কিছু প্রশ্ন করে না। ওনার পিছনে নামাজ পড়তেছে, এবং ওনার পিছনে নামাজ পড়লে কেউ কোনো আর সাপ টাপ দেখতে পায় না। একে একে সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে আমরা একটা কাজ করি, যেহেতু মসজিদটা আমরা আগে বানিয়েছিলাম, একটা সময় ভেঙে ফেলেছি, আমরা এইখানে আবারও মসজিদ নির্মাণ করব। এই সিদ্ধান্ত নিয়ে সবাই তখন আস্তে আস্তে করে আবারও এখানে মসজিদ বানানোর প্রস্তুতি নিল। আবারও এখানে মসজিদ বানানোর প্রস্তুতি নিল, এবং যেভাবে মসজিদ বানানো যায় ছোটোখাটো করে আগের মতো করেই তারা চেষ্টা করে তখন এখানে একটা মসজিদ নির্মাণ করলো। এবং মসজিদ নির্মাণ করার পরে এই ওয়ালিদ হুজুর তখন নামাজ পড়াইতেন। গ্রামের সবাই তখন ওনার পিছনে নামাজ পড়তেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তিনি পড়াইতেন, এবং তিনের পিছনে সবাই নামাজ পড়তেন। কেউ কোনো দিন কোনো রকমের সাপের উত্তাপ আর দেখতে পায়নি। কেউ কোথাও সাপ দেখেনি বা কোথাও থেকে সাপ এসে কোনো রকমের ঝামেলা করেছে এমন ঘটনাও আর কারো চোখে পড়েনি। সবাই তখন চিন্তা করতে শুরু করলো, কী ব্যাপার, তাহলে কি আমাদের গ্রামে যে সাপের সমস্যাটা ছিল এটার সমাধান হয়ে গেছে? তাহলে কি আর সাপ আমাদের গ্রামে কোনো ঝামেলা করবে না? এবং একটা পর্যায়ে সবার সিদ্ধান্তই, মানে সবার চিন্তাভাবনাই তখন ঠিক হয়ে গেল। আমাদের গ্রামে আর কোনো সাপ রইল না, আমরা আর কোনো সাপের উত্তাপের মুখে পড়লাম না, এবং এই ওয়ালিদ হুজুরের মাধ্যমে আমরা ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে একটা মসজিদ আসছে। এবার মানুষ কাতারে কাতারে দল বেঁধে এই মসজিদে এসে নামাজ আদায় করত। এবং এই ওয়ালিদ হুজুরের কণ্ঠ বেশ সুন্দর ছিল। উনি যখন কোরআন তালাওয়াত করতেন বা তিনি যখন সালাত আদায় করতেন, ওনার দিকে অদ্ভুতভাবে তাকায় থাকতাম। ওনার নামাজ পড়ার ভঙ্গি এত সই ছিল, এত শুদ্ধ ছিল, এবং তিনি কোরআন তালাওয়াত করতেন খুব মিষ্টি মধুর কণ্ঠে। এইটা আমাদের গ্রামের প্রায় প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করে। এক বাক্যে সবাই বলে উঠল যে ওয়ালিদ হুজুর আমাদের গ্রামের একজন শ্রেষ্ঠ মানব। গ্রামে যে পরিমাণের রান্না হতো, যে একটু ভালো রান্না করতো ওই রান্না এসে ওয়ালিদ হুজুরকে দেওয়া যাইতো, এবং ওয়ালিদ হুজুরও খুব মজা করে এই খাবারগুলো খাইতেন। 1 দিন 2 দিন 3 দিন করে এভাবে গ্রামীণ সময়গুলো অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে এই ওয়ালিদ হুজুর তখন করলো কি, যেহেতু ওনার কণ্ঠ সুন্দর এবং তিনি খুব ভালোভাবে কোরআন তালাওয়াত করতে পারে, গ্রামের আস্তে আস্তে করে অনেক ছেলেমেয়েরা তখন এই ওয়ালিদ হুজুরের কাছে সকালবেলা কোরআন পড়ার জন্য আসতেন। অনেক ছেলে মেয়ে অনেকেই ওয়ালিদ হুজুরের কাছে আসতেন এবং এসে তারা কোরআন পড়তেন। তো যখন সবাই আসতেন, কোরআন পড়তেন, এবং ওয়ালিদ হুজুরও সবাইকে কোরআন পড়াইতেন। সবার সঙ্গে তার একটা মিষ্টি মধুর সম্পর্ক ছিল, এবং অনেকেই পানি পড়ার জন্য আসতেন, তাবিজ পড়ার জন্য আসতেন, বা অনেকেই তাকে মনে করতেন তিনি দরবেশ হবে বা কোনো বুজুর্গ হবেন, কোনো অলিয়া আউলিয়া হবেন। কিন্তু তিনি এই সমস্ত কোনো কিছুই করতেন না। কেউ পানির জন্য আসলে তিনি পানি পড়াও দিতেন না, অথবা কারোর সঙ্গে তিনি প্রয়োজন ছাড়া কথা বলতেন না।
খুব বেশি প্রয়োজন হলে উনি কথা বলতেন, অন্যথায় কথা বলতেন না। শুধু নামাজের সময় মসজিদে আসতেন, নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে তিনি তার রুমে চলে যেতেন। এরপরে যদি কেউ খাবারের জন্য তাকে ডাকতো বা অন্য কোনো প্রয়োজনে ডাকতো, তিনি রুম থেকে বেরোতেন না। কেউ খাবার নিয়ে আসলে তার ঘরের দরজায় খাবার রেখে যেতেন এবং তিনি ওই খাবার পরে রিসিভ করে ঘরে নিয়ে গিয়ে খেতেন। এক অন্যরকম অদ্ভুত রকমের মানুষ হয়ে গেলেন এই ওয়ালিদ হুজুর। এবং আমি যতটুকু দেখেছি তিনি ছোট বাচ্চাদেরকে খুব আদর করতেন। মানে বাচ্চা দেখলেই তিনি খুব আদর করতেন, তাদের কাছে টেনে নিতেন এবং ইনের কাছে অনেক মিষ্টান্ন থাকতো, এগুলো নিয়ে বাচ্চাদেরকে দিতেন। এই করে সময়গুলো কাটতে কাটতে আমাদের গ্রামেরই জুলেখা আক্তার নামের এক সুন্দরী মহিলা ছিল। সুন্দরী মহিলা বলতে এক সুন্দরী মেয়ে ছিল। ওনার বেশ বয়স হয়েছে কিন্তু এখনও বিয়ে হয়নি। কেন বিয়ে হয় না, বা অনেকেই বলে এই জুলেখাকে নাকি তাবিজ করা হয়েছিল। জুলেখার একটা প্রেমিক ছিল আমাদের গ্রামেরই, ওই ছেলেটা আত্মহত্যা করে মারা যায়, মানে ফাঁসি দিয়ে মারা যায়। জুলেখার সঙ্গে প্রেম ছিল, প্রেম সংক্রান্ত ঝামেলায় পড়ে এবং সেই থেকে সবাই বলে এই জুলেখার উপরে অভিশাপ আছে, যার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকেও জুলেখার বিয়ের ঘর আসলেও সেখানে জুলেখার বিয়ে হতো না। মানে বিয়ে হতো না, ভালো ভালো জায়গা থেকেও আসতো কিন্তু বিয়ে হতো না। একটা পর্যায়ে হঠাৎ করে গ্রামের মধ্যে একটা অন্যরকম কথা শুনলাম যে অনেকেই বলা বলি করতেছে যে এই জুলেখাকে নাকি আমাদের হুজুর মানে ওয়ালিদ হুজুরের কাছে বিয়ে দিবে। এবং এটা শুনে আমি যখন প্রথমেই কথাটা শুনেছিলাম খুব ঘাবড়িয়ে গেলাম এবং অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মানে মানে ওয়ালিদ হুজুর বিয়ে করবে জুলেখাকে? গ্রামে এত মেয়ে থাকতে, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তিনি জুলেখাকে কেন বিয়ে করবে? অনেকেই তো বলে জুলেখা হচ্ছে অভিশপ্ত নারী, সে অনেক অভিশপ্ত, তার কখনো বিয়ে হবে না। আর এখন দেখা গেল যে ওয়ালিদ হুজুরের মতো এমন একজন ভালো হুজুর এই মেয়েটাকে বিয়ে করবে, তাহলে তারা বেশ ভালোই হয়। তিনি আমাদের বয়সের মোটামুটি বেশ বড়ই ছিলেন। একটা পর্যায়ে যে জুলেখার বাবা মা আছে তারাও হুজুরকে পেয়ে খুব আনন্দিত। আমরা বারবার হুজুরকে জিজ্ঞেস করতাম, হুজুরের ঠিকানা জানতে চেষ্টা করতাম যে হুজুর আপনি কোথায় থাকেন, কোত্থেকে আসছেন, আপনি এখানে সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, আপনি সবার সঙ্গে এত ভালো ব্যবহার করতেছেন এবং আপনার কারণে আমরা এত বড় একটা মানে খারাপ বিপদ থেকে বেঁচে গেছি, মানে অভিশপ্ত গ্রাম থেকে আমরা মুক্তি পেয়েছি, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আপনার ঠিকানাটা কেন বলেন না? উনি কারো কাছে ওনার ঠিকানা বলতেন না, কিছুই বলতেন না, তিনি সেখানে শুধু নামাজ আদায় করতেন, ওনার মতো করে উনি থাকতেন। যাই হোক, পরে জুলেখার সঙ্গে হুজুরের বিয়ে হবে এমন সিদ্ধান্তে সবাই তখন বসলো এবং বসার পরে ওই জুলেখা আপার সঙ্গেই ওয়ালিদ হুজুরের তখন বিবাহ সম্পন্ন হলো। ওয়ালিদ হুজুরের বিবাহ সম্পন্ন হলো এবং বিবাহ হওয়ার পরে সবাই তখন ভীষণ আনন্দিত। ওয়ালিদ হুজুরের সঙ্গে বিয়ে হলো এবং মসজিদের পাশেই ওয়ালিদ হুজুর যেই ঘরে থাকতো সেই ঘরেই তখন এই জুলেখার সঙ্গে ওয়ালিদ হুজুরের বাসর হলো। অবাক করা বিষয় হলো ওয়ালিদ হুজুরের বিয়ে হয়ে যাওয়ার পরে, মানে জুলেখার সঙ্গে যখন ওয়ালিদ হুজুরের বিয়ে হয়, জুলেখার আচার আচরণ কেমন জানে খুব একটা অস্বাভাবিক হয়ে যায়। কারোর সঙ্গে তিনি খুব বেশি একটা কথা বলে না এবং চুপচাপ থাকে, যেমনটা ওয়ালিদ হুজুর ছিলেন। তো গ্রামের সবাই মনে মনে চিন্তা করতেছে সম্ভবত একজন ভালো হুজুরের সঙ্গ পেয়ে জুলেখাও ভালো হয়ে গেছে। কিন্তু পর্দা করতেন, যথেষ্ট পর্দা করতেন, কারোর সামনে খুব বেশি একটা যাইতেন না এবং হুজুর যা বলতেন হুজুরের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেন, মানে হুজুরের সব কথা শুনতেন। এমন করেই তখন সময়গুলো কাটতেছে। তা আমরা প্রথম দিকে খুব বেশি কিছু বুঝতে পারি নাই। এটাই বুঝছি যে হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে এবং জুলেখা যথেষ্ট চুপচাপ হয়ে গেছে, অনেকটা চুপচাপ হয়ে গেছে, এমনটাই আমরা দেখেছিলাম। এর কিছুদিন পরে হঠাৎ করে জুলেখাকে নিয়ে বিভিন্ন ধরনের হসপিটালে বিভিন্ন ধরনের ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করতে শুরু করে জুলেখার পরিবার। তো এরই মাঝে প্রায় জুলেখার সঙ্গে হুজুরের বিয়ের প্রায় 2 থেকে 3 মাস পরের কথা আমরা বলতেছি। 2 থেকে 3 মাস পরে এই জুলেখা অনেকভাবে শুকিয়ে যায়, এবং এতটাই শুকিয়ে যায় যে তার শরীরে মনে হয় যেন রক্ত শূন্যতা দেখা দেয়। সে কারোর সঙ্গে কথা বলতে পারে না, দাঁড়িয়ে থাকলে বসে যায়, ঢুলে পড়ে যায় এবং হঠাৎ করে তার কেন এরকম রোগ দেখা দেয় এটা আমরা কেউই বুঝতে পারিনি। আমরা তখন ওয়ালিদ হুজুরকেও যখন জিজ্ঞেস করতাম যে হুজুর জুলেখার অবস্থা এরকম কেন, বা জুলেখা এরকম কেন করতেছে, হুজুর তখন বলে যে ও ঠিক হয়ে যাবে, ও ভালো হয়ে যাবে। কিন্তু সবাই মিলে আমরা চিন্তা করলাম যে না, জুলেখা তো ভালো হচ্ছে না, দিন যত সামনের দিকে যাচ্ছে জুলেখার অবস্থা ঠিক ততটাই খারাপ হচ্ছে এবং সে এত পরিমাণে শুকিয়ে যাচ্ছে যা ঠিক বলার মতো না। এতটাই শুকিয়ে যাচ্ছে যে তাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, মনে হয় যেন তার শরীরের হাড্ডিগুলোকে গোনা যাবে, 1টা 2টা করে হাড্ডিগুলোকে কাউন্ট করা যাবে, এমন একটা অবস্থা তখন হয়ে যায়। এবং এই ঘটনার কিছুদিন পরেই তখন জুলেখা বাবু মারা যায়।
ওনার শরীরে প্রচুর রক্তশূন্যতা দেখাতে অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখানোর পরেও তিনি আর ঠিক হয়নি। একটা সময় ওই জুলেখা মারা যায়, কিন্তু জুলেখা বাবু মারা যাওয়ার পরে ওয়ালিদ হুজুর খুব কান্নাকাটি করে। জুলেখা বাবুর ওনার কবরে এসে হুজুর খুব কান্নাকাটি করে এবং হুজুর নিজেই এই জুলেখা বাবুর জানাজা পড়ায়। তো সবাই তখন ভাবতেছিল যে হুজুর জুলেখা বাবুকে অনেক ভালোবাসতেন এবং জুলেখা বাবুর অনেক সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল, এই জন্যই সম্ভবত তিনি মারা গেছে। তো জুলেখা বাবু মারা যাওয়ার পরে হুজুর তার মতো করেই নামাজ পড়াইতেন, গ্রামের মানুষ আসতেন, নামাজ পড়তেন এবং ওনার মতো করে নামাজ শেষ হলে ঘরের ভিতরে যাইতেন, দরজা আটকাইতেন এবং সারাক্ষণ ঘরের ভিতরেই বসে থাকতেন। নামাজ ব্যতীত বা বাচ্চা পড়ানো ব্যতীত উনি কখনোই রুম থেকে বের হতেন না। এভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমাদের গ্রামে আরেকটা মেয়ে ছিল ময়না, এবং মেয়ের মা ছিল খুবই গরিব, একটু অন্যরকমই গরিব ছিলেন। ময়নার বাবা পেশায় ছিলেন রিক্সা চালক, তিনি বহু বছর আগে মারা যায় এবং রিক্সা চালানো অবস্থায় তিনি মারা যায়। তিনি মারা যাওয়ার পরে ময়নার মা তখন ময়নাকে খুব কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করে। ময়নার মা মানুষের বাড়িতে কাজকাম করে। তো এই ময়নাকে হুজুরে পড়াইতেন, ওয়ালিদ হুজুরে ময়নারে পড়াইতেন। ময়নার বয়সটা খুব বেশি ছিল না, প্রায় আপনার 15 থেকে 16 বছর বা তারও কম হবে, এরকম খুবই কম বয়সী ছিলেন। এই কম বয়সী অবস্থায় হঠাৎ করে ময়নার মা একদিন আমাদের বাড়িতে এসে আমার বড় ভাইয়ারে বলতেছে যে ময়নারে ওই ওয়ালিদ হুজুরের কাছে বিয়ে দিবে, আমাদের কাছে এসে বলতেছে। তো আমার বড় ভাইয়ার কাছে বলার পরে বড় ভাইয়া তখন এই কথা আমার মারে জানাইলো। মারা জানানোর পরে মায়ের মাধ্যমে আমার বড় আপু এবং আমি তখন বিষয়টা জানতে পারার পরে ময়না দেখতে শুনতেও খুব খারাপ ছিল না তা না, মোটামুটি ভালোই ছিল। তো এবার সবাই মিলে ময়নার মারে বুঝাইতেছে যে ওয়ালিদ হুজুর হচ্ছে গিয়ে অনেক বয়স্ক একটা লোক এবং তিনি একটা বিয়ে করছে, ওই মেয়েটা মারা গেছে। তো উনি এখন কেন ওনার কাছে মেয়েকে বিয়ে দিবেন, ওনার কাছে কেন দিবেন? সবাই তখন মানা করতেছে। ময়নার মাকে সবাই এক বাক্যে নিষেধ করতেছে যে না, আপনার মেয়েটারে এই হুজুরের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এই হুজুরের কাছে বিয়ে দিয়েন না। যতভাবেই ময়নার মাকে বোঝানো হচ্ছে, যতভাবেই বলা হচ্ছে, ময়নার মা আর কোনো বুঝ নিচ্ছে না, আর কোনো কথা শুনতেছে না। তিনি এক বাক্যে বলতেছেন তিনি ময়নাকে এই ওয়ালিদ হুজুরের কাছে বিয়ে দিবেন। তো সবাই যেহেতু মানা করতেছে, তিনি কারো মানা শুনতেছেন না, কারো নিষেধ মানতেছেন না। একটা পর্যায়ে সবাই তখন রাগ করে গেলেন যে তিনি কারো কথাই শোনেন না, কারো কথাই মানেন না, তাহলে তাকে আর বলে কী লাভ? কেউ কোনো কিছু বললে না। এবার ময়নার মা নিজেই তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই ওয়ালিদ হুজুরের কাছে ময়নাকে বিয়ে দেয়। কিন্তু ভাই এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, ওয়ালিদ হুজুরের চলাফেরা, বেশভূষা সবই তো অন্যরকম ছিলেন। মাঝে মাঝে আরেকটা জিনিস দেখতাম, ওয়ালিদ হুজুর বসে বসে কান্না করতেন। যদি মাঝে মাঝে দেখতাম উনি বাচ্চা পড়াইতেন অথবা কোনো সময় যদি ঘর থেকে বেরোতেন, অনেক সময় দেখতাম জানলার কাঠের জানালা ছিল, জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কান্না করতেন। এটা আমি না, এটা আমাদের গ্রামের অনেকেই দেখছে। উনি একটা মানুষটাই ছিল রহস্যের একটা মানুষ, বিভিন্ন ধরনের এক অন্যরকম রহস্য ওনার মাঝে ছিল। তা আমরা ওই রহস্যের জাল উন্মোচন করতে পারি নাই, আমরা সেটা উন্মোচন করার জন্যই চেষ্টা করে যাচ্ছি। এমন করতে করতে একটা পর্যায়ে এই ময়নাকেও এই ওয়ালিদ হুজুরের কাছে বিয়ে দেওয়া হয়। ময়নার বয়স ছিল খুবই কম এবং কম বয়স থাকার পরে ওয়ালিদ হুজুর ময়নাকে বিয়ে করে ময়নার সঙ্গে সংসার করতে শুরু করে এবং বেশি না, প্রায় 1 সপ্তাহের মতো ওয়ালিদ হুজুর ময়নার সঙ্গে সংসার করে। 1 সপ্তাহ সংসার করার পরেই ওয়ালিদ হুজুর নিজেই বলতেছে সে আর ময়নাকে নিয়ে থাকবে না। ময়নার মাকে বলতেছে যে আমি ময়নার সঙ্গে সংসার করব না। হঠাৎ করে বিয়ে হলো, প্রায় সপ্তাহখানিক হলো এবং সপ্তাহখানিক হওয়ার পরে হঠাৎ কেনই বা তিনি ময়নার সঙ্গে সংসার করবেন না? এই বিষয়ে ময়নাকে যদি জিজ্ঞেস করা হইতো, ময়নাকে যদি জিজ্ঞেস করতাম যে কী হয়েছে ময়না, হুজুর কেন তোমার সঙ্গে সংসার করবে না, বা হুজুরের সঙ্গে কি তোমার কোনো সমস্যা হয়েছে? ময়না বলে যে না, হুজুরের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি, হুজুরের সঙ্গে তার সব কিছুই ঠিক আছে, তবে একটা সমস্যা, সে যদি রাতের বেলায় ঘুমাইতো তাহলে নাকি অজ্ঞান হয়ে যেত। ময়না বলে আমি যখন রাতের বেলায় ঘুমাইতাম তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, আমার কোনো জ্ঞান থাকতো না এবং সকালবেলা যখন আজান হইতো, মসজিদে আজান দিত, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসতো। সারা রাতে আমার কোনো জ্ঞান থাকতো না, আমার কিছু মনে হতো না সারা রাত। তো সবাই তখন জিজ্ঞেস করতো তোর এরকম তো আগে হইতো না, বা এমনটা তো আগে হইতো না, এখন কেন হচ্ছে? তারপরেও ওর কেউ আর কোনো কিছু বলে না, বা ওরে বারবার বলা হচ্ছে যে এরকমটা কেন, ও কোনো কিছু বলতো না। তো হুজুরের সঙ্গে তার দিনের বেলায় সম্পর্ক ভালোই আছে। 1 সপ্তাহ সংসার করার পরে হুজুর ময়নাকে ছেড়ে দিবে, সবাই তখন এটা কেমন ভাবে দেখতেছে। কিন্তু হুজুর ময়নাকে ছাড়ার সময় ময়নাকে পর্যাপ্ত টাকা দেয়
মানে অনেক টাকা দেয় ময়নার খরচের জন্য বা দ্বিতীয় জায়গায় আরেকবার বিয়ে দেওয়ার জন্য যে টাকা, হুজুর তার সমস্ত টাকা পরিশোধ করে এবং হুজুরের সঙ্গে ময়নার যে কাবিনের টাকা উল্লেখ করা হয় এই কাবিনের টাকা পর্যন্ত হুজুর ময়নার পরিবারকে দিয়ে দেয়। তো সেদিক থেকে কিন্তু খুব পাকাপোক্তভাবে হুজুর সব কিছু করে। মানে সবাই তখন বলা বলি করতেছে যে তাহলে মানে উনি এরকমটা কেন করতেছে। আবারও তিনি আগের মতো নামাজ পড়াইতেছেন, রুমে গিয়ে থাকতেছেন, খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, এমন করেই তখন সময়গুলো কাটতেছে। এমন করতে করতে আমার দুঃসম্পর্কের এক খালা হয়, মানে আমাদের দুঃসম্পর্কের এক খালা হয়। তো ওই খালা তখন আমাদের বাড়িতে আসে। আমার বড় বোনদের তো বিয়ে হয়ে যায়, আমরা ভাইরা অনেকেই থাকি। আমাদের পরিবারে খুব অভাব দেখা দেয়, অনেক কাজের অভাব দেখা দেয়, কাজ কাম লাগে। তো আমার ওই খালা আবার ভালো কাজ করতে পারতো, নাম ছিল রাবেয়া খালা, এবং উনি মোটামুটি বয়স্ক ছিল, মানে বয়স বেশ ভালোই ছিল, আমাদের থেকে অনেকটা বড় ছিল। তা আমার আম্মার কাজকে সাহায্য করার জন্য এই রাবেয়া খালা তখন আমার নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে, এবং আমাদের বাড়িতে আসার পরে মায়ের বিভিন্ন কাজে এই রাবেয়া খালা তখন সাহায্য সহযোগিতা করে। দেখা যায় মা একটা কাজ করতে গেলে আটকায় যেত, কাজটা করতে পারতেন না, ইনি কাজটা করতেন। ঘরে রান্নাবান্না থেকে যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ ওই রাবেয়া খালা করতেন। এরকম করে সময়গুলো কাটতেছে কাটতেছে কাটতেছে। একদিন হাঁসের বাচ্চা, আপনারা হয়তো অনেকেই চিনবেন হাঁসের বাচ্চা, আমরা অনেকগুলো হাঁসের বাচ্চা পালন করতাম, অনেকগুলো হাঁসের বাচ্চা পালতাম। তো একদিন আমার মা রাবেয়া খালারে বলল যে রাবেয়া একটা কাজ কর, তুই শামুক নিয়ে আয়, মানে শামুক আনার জন্য বলছিল। তো আমাদের ওয়ালিদ হুজুর যে মসজিদে চাকরি করতো বা যে মসজিদে তিনি থাকতেন, এই মসজিদের সামনেই হচ্ছে একটা বড় পুকুর ছিলেন। এটা অনেকটা দিঘির মতো অনেক বিশাল একটা পুকুর ছিলেন। তো আমার মা যখন রাবেয়া খালারে বললো যে যা তুই কিছু শামুক নিয়ে আয়, তো রাবেয়া খালা তখন করলো কি ওই পুকুরের শামুক, ওই সময় কিন্তু পুকুরের শামুক পাওয়া যেত। আপনাদের মনে আছে কি না জানি না, অনেকেই তখন বিভিন্ন ধরনের গাছের ডাল, বিশেষ করে নারিকেল গাছের ডাল কেটে পুকুরে ফেলে দিত, এবং পুকুরে ফেলে দিলে ওই নারিকেল গাছের ডালের ভিতরে অনেক ধরনের ছোট ছোট শামুকের বাচ্চারা বা অনেক শামুক এসে ধরতো। তো এগুলো তখন মানুষ উঠে আনতো, এগুলো গ্রামগঞ্জের পুকুরের মধ্যে হতো। তখন সবাই মিলে বলা বলি, তখন কি করলো এই রাবেয়া খালা তখন গেল ওই পুকুর থেকে শামুক আনার জন্য। তো একদিন উনি যা আনে, এরকম মাঝে মাঝে হাঁসের বাচ্চার জন্য তিনি শামুকের জন্য ওই পুকুরে যাইতেন। একদিন হলো কি সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের পরে হয়ে গেছে, কিন্তু রাবেয়া খালা আর আসতেছে না, মাগরিবের অনেক পর হয়ে গেছে, উনি আসে না। আমি তখন বাড়ির ভিতরে, আমার মা তখন আমারে বললো যে আবুল হাশেম, তোর খালা আসতেছে না কেন পুকুর থেকে, যাই একটু দেখতো। এটা জিজ্ঞেস করলো। এটা জিজ্ঞেস করার পরে আমি তখন চিন্তা করলাম কী ব্যাপার, এত বেলা হয়ে গেল, এত সময় হয়ে গেল, তাই খালা আসতেছে না কেন, খালা করেটা কি। আমি তখন বাড়ি থেকে বেরোলাম মাগরিবের পর। তখন বাড়ি থেকে বেরোয় আমি গিয়ে দেখলাম কি যে খালা পুকুরের মধ্যে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মানে পুকুরের এক পাশে, মানে পাড়ের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কাদা মাটির মধ্যে, মানে অর্ধেক হচ্ছে পানিতে অর্ধেক শুকনো, এমন একটা অবস্থায়। তো এইটা দেখার পরে আমরা তখন সবাই অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, খালা এরকম হয়ে গেল কেন। আমি তখন দিছি চিৎকার। তো তখন মাগরিবের পরপর মসজিদ থেকেও মানুষ বেরিয়েছে, সবাই তখন দৌড়ে আসছে। আসার পরে এই জায়গার ভিতরে তখন আমাদের যে হুজুর আছে ওয়ালিদ হুজুরও তখন দৌড়ে আসছে। আসার পরে ওয়ালিদ হুজুর তখন করলো কি আমার খালার বাম হাতের আঙ্গুলে ধরলো, মানে কানে আঙ্গুলে ধরলো। ধরার কিছুক্ষণ পরে ফু দেওয়ার পরে আমার খালার তখন জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পরে ওয়ালিদ হুজুর সব এখানে যারা ছিল তারা সবাই তখন বলতেছে যে ঠিক আছে ওনাকে নিয়ে যান। তখন আমি খালাকে বাড়িতে আনতেছি, মানে খালা জানি তখন খুব মানে কেমন একটা অবস্থা। বাড়িতে আসার পরে খালা গাও গোসল ধুইলো, এবং ধোয়ার পরে আম্মা খাবার দিছে, খালা খাবার খাচ্ছে না। আমরা ভাইয়েরা প্রায় সবাই এখানে ছিলাম। তো মা তখন জিজ্ঞেস করতেছে, আমার মায়ের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বেশ ভালো ছিল, আমার বাকি ভাইদের মানে ভাই বোনদের হিসাবে আমার মা আমার সঙ্গে সব বিষয় শেয়ার করতেন, সমস্ত বিষয় নিয়ে খুব খোলাখুলি আমার সঙ্গে আলোচনা করতেন। তো মা তখন এই রাবেয়া খালারে জিজ্ঞেস করলো যে কী হয়েছে রাবেয়া, তুই ওখানে মসজিদের পুকুরে গেলি শামুক আনার জন্য, তা তুই অজ্ঞান হয়ে গেলি কেন। খালা তখন কিছুই বলে না, মানে কোনো কিছুই বলে না। এরকম করে 2 থেকে 3 দিনের মতো কেটে গেছে। 2 থেকে 3 দিন পরেই আমার মা হঠাৎ করে একদিন আমারে বলতেছে যে আবুল হাশেম, এক ঘটনা শুনবি কিনা। আমি যে কী ঘটনা। আমার মা তখন বলে তোর খালা রাবেয়া ওই ওয়ালিদ হুজুরকে বিয়ে করতে চায়, মানে বলতেছে হুজুরের কণ্ঠ অনেক সুন্দর এবং হুজুরকে নাকি সে বিয়ে করবে। তা আমরা তো সবাই তখন মোটামুটি অনেকটা টেনশনে পড়ে গেলাম, কী ব্যাপার, খালা আসছে আমাদের বাড়িতে কাজ করার জন্য, আমাদের কাজে কামে সাহায্য করবে, আমাদেরকে হেল্প করবে, এই জন্য খালা আসছে আমাদের বাড়িতে, এবং খালা এখন কেন ওয়ালিদ হুজুরকে বিয়ে করবে, এর কারণ কি। আমরা তখন কেউই বুঝতে পারতেছিলাম না যে কেন, ঘটনা কী।
তো এবার খালার যে পরিবার আছে, খালার যে মা বাবা আছে, তাদেরকে তখন খবর দেওয়া হলো। মানে আমার যেই নানা নানি আছে ওনাদেরকে খবর দিল, যেহেতু খালা আমাদের দুঃসম্পর্কের ছিল। তো ওনার বাবা মা তখন আসছে এবং আসার পরে খালারে নিয়ে গেছে। খালারে নিয়ে গেছে জোর করে, খালা যাবে না তা জোর করে নিয়ে গেছে। জোর করে খালাকে নিয়ে তখন চলে গেছে খালাদের বাড়িতে। এখন বাড়িতে চলে যাওয়ার পরে হইলো কি, মানে খালাকে যখন বাড়িতে নিয়ে গেল তার কিছুদিন পরেই আমার খালা কী করলো, মানে দৌড়ে চলে আসছে। মানে ওনাদের বাড়ি থেকে, ওনাদের গ্রাম থেকে আমাদের গ্রাম কিন্তু বেশ দূরে, খালা ওখান থেকে দৌড়ে চলে আসছে। আইসা এই মসজিদের সামনে এসে বসে আছে এবং বসে আছে মানে একটু পাগলের মতো, একটু পাগল পাগল একটা ভাব নিয়ে বসে আছে। এবং আমি ওয়ালিদ হুজুরকে বিয়ে করব, আমি ওয়ালিদ হুজুরকে বিয়ে করব, এরকম করতেছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর গেল যে খালা এসে এরকম করতেছে, দুপুরবেলার ঘটনা। আমি আমার ভাইরা তখন সবাই দৌড়ে আসছি, আইসা খালারে দৌড়িয়া টুইরা কোনো রকমে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার খালা পুরো পাগল হয়ে গেছে, মানে সম্পূর্ণ পাগল। সে ওয়ালিদ হুজুরকে বিয়ে করবে এবং খুব পাগলামি করতেছে। আমরা কিন্তু এই বিষয় নিয়ে ওয়ালিদ হুজুরের সঙ্গে কোনো কথা বলি নাই। এরই মাঝে ওয়ালিদ হুজুরকে এই বিষয়টা জানাইও নাই যে আমার খালা এরকম পাগলামি করতেছে বা এর কারণ কি বা কীভাবে কি, এটা কিন্তু আমরা কথা বলি নাই। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে আমরা খালাকে তখন বাড়িতে বাইতে রাখতাম। খালার যে বাবা মা ছিল তারাও সম্পূর্ণ নিরুপায়। খালা তাদের কথাও মানে না, তাদের কথাও শোনে না, খুব পাগলামি করে, একরকম ঘর বাড়ি ভেঙে পালায়া চলে আসছে, মানে আমার নানা নানিরা বলতেছে। তাই খালারে তখন আমাদের বাড়িতে বাইতে রাখে। আমার বড় ভাই যখন খালারে জিজ্ঞেস করে আপনার কী হয়েছে, আপনি তো এরকম ছিলেন না, এখন কেন এরকম করতেছেন? ওয়ালিদ হুজুর বয়স্ক একজন মানুষ, ওনার সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল, জুলেখা রক্তশূন্যতায় মারা গেছে এবং ময়নার বিয়ে হয়েছে, হুজুর ময়নাকে ছেড়ে দিছে, এখন হুজুর তো আর বিয়ে করবে না। আমার রাবেয়া খালা বলতেছে যে না, হুজুর বিয়ে করবে, হুজুর বিয়ে করবে, হুজুর আমারে বিয়ে করবে, তোমরা হুজুরে জিজ্ঞেস করো, তোমরা হুজুরে জিজ্ঞেস করো, হুজুর আমারে বিয়ে করবে। তো এই কথা বলার পরেই তখন আমার বড় ভাইয়া করলো কি, হুজুরের সঙ্গে আলোচনা করলো, মানে ওয়ালিদ হুজুরে জিজ্ঞেস করলো যে হুজুর এমন এমন ঘটনা, আমার খালা তো এরকম এরকম বলতেছে যে আপনি কি বিয়ে করার জন্য বা আপনি এই বিষয়ে কোনো সম্মতি আছেন কি না। হুজুর এক বাক্যে বললেন যে উনি যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার পক্ষ থেকে কোনো রকমের অভিযোগ নাই। আমি তো দুইটা বিয়ে করেছি, আমার প্রথম স্ত্রী মারা গেল এবং দ্বিতীয় স্ত্রী বয়স খুবই কম ছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। তো এরপর যদি তোমার খালা আমাকে বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। হুজুর তখন সসম্মানে বিয়ে করতে রাজি হলো। এতে আমার বড় যে বোন ছিল, আমার বড় বোন তখন বাধা হয়ে দাঁড়াইলো। আমার বড় বোন বলে না, ওয়ালিদ হুজুর মানুষ ভালো না, ওনার সঙ্গে কিছু না কিছু আছে, উনি খারাপ, উনি মানুষ এরকম সেরকম, ওনার কাছে বিয়ে দেওয়া যাবে না, ওনার কাছে বিয়ে দেওয়া যাবে না, আমরা বিয়ে দিব না। তো ওয়ালিদ হুজুর কিন্তু বিয়ের জন্য যে উঠে পড়ে লাগছে বা ওয়ালিদ হুজুর বিয়ে করবে এরকম কিছু না। ওয়ালিদ হুজুরের কথা হলো বিয়ে দিলে দিব, না দিলে নাই, ওয়ালিদ হুজুরের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা খালারা রাখতে পারতেছি না, খালাই প্রচণ্ড পাগলামি করতেছে যে তিনি ওয়ালিদ হুজুরের কাছে বিয়ে বসবে। সবাই মিলে খালাকে বুঝাইতেছি, খালাইগুলো ভালো না, খালা ঠিক হয়ে যাও, না না না, মানবেই না। এই করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো খালারে যখন আর রাখতেই পারি না, শেষ পর্যন্ত আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা ওয়ালিদ হুজুরের কাছে খালারে বিয়ে দিব। তো খুব ছোটোখাটো করে আমার আব্বা একটা অনুষ্ঠান করে, আমার ভাইরা একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের মাধ্যমে তখন ওয়ালিদ হুজুরের কাছে খালাকে তুলে দেওয়া হয়। খালাকে যখন ওয়ালিদ হুজুরের কাছে তুলে দেওয়া হয়, মানে বিয়ে দেওয়া হয়, আমার খালা সম্পূর্ণ পাগলামে ভালো হয়ে যায়। এই যে পাগলামি করতেন, হুজুরকে বিয়ে করবো, এই করবো সেই করবো, রাস্তাঘাটে দৌড়দৌড়ি করতেন, উল্টাপাল্টা কথা বলতেন, এগুলো সব ভালো হয়ে যায়। ওয়ালিদ হুজুরের সঙ্গে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার খালা খুব ভালোভাবে সংসার করতে শুরু করে। সংসার করতেছে, রান্নাবান্না করতেছে, হুজুরকে খাওয়াইতেছে, মানে সব কিছু ঠিক আছে। এভাবে প্রায় 1 মাসের মতো কেটে যায়। 1 মাস হুজুরের সংসার করে, হুজুরের সঙ্গে রান্নাবান্না করে, হুজুরের সঙ্গে খায়, এটা সেটা খুব মানে করতেছে। 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার খালা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে, মানে একেবারে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। কীরকম পাগল হয়েছে, ওয়ালিদ হুজুরকে দেখলে আমার খালা হুজুরের পা ধরে কান্না করতে শুরু করে। মানে 1 মাসের মধ্যে হুজুরের সঙ্গে আমার খালার কী হয়েছে না হয়েছে আমরা এর কোনো কিছুই জানি না। এবং 1 মাস পরে মানে হুজুরকে দেখলে আমার খালা হুজুরের পা ধরে কান্না করতে শুরু করে, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার মাফ করে দেন, আমার অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। এরকম করে খালা তখন কান্নাকাটি করতো। তো মাত্র 1 মাস সংসার করলো এবং 1 মাস পরে খালা এরকম করতেছে, আমরা তো সবাই একটু বিপাকে পড়ে গেলাম। সবাই তখন হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর কী হয়েছে, খালা কেন এরকম করতেছে? হুজুর আমাদেরকে হানা কিছুই বলে না, শুধু বলে যে তার ব্রেনের সমস্যা আছে এবং তিনি মানসিকভাবে পাগল, উনি মানসিকভাবে অসুস্থ, এটা হুজুর বলতেন। তা হুজুর ফু দিতেন, দোয়া পড়তেন, এই সে অনেক কিছুই করতেন, কিন্তু আমার খালার ভালো হয় না। খালা সারাক্ষণই মসজিদের সামনে বসে থাকতো, তো মানুষ যখন নামাজ পড়তে আসতো অনেকেই খারাপ বলতো যে খালা এরকম করে এবং এইটা সেটা করে, মানে তখন খালা সম্পূর্ণভাবে পাগল, মানে 100-এ পাগল হয়ে গেছে।
পুরোপুরি পাগল। এবং একটা পর্যায়ে ওয়ালিদ হুজুর তখন বললেন যে ওনার তো সমস্যা, ওনাকে নিয়ে যান। এইভাবে মসজিদের সামনে এসে বসে থাকে, বিভিন্ন মানুষজন আসে, তারা খারাপভাবে দেখে, তারা মানে ভালোভাবে দেখে না। একজন মহিলা মানুষ, তিনি একদিনের জন্য হলেও আমার সঙ্গে সংসার করেছে, আমার স্ত্রী ছিল। তো ওই খালাকে মানে রাবেয়া খালাকে ছাড়তেও কিন্তু হুজুর অনেক টাকা দেয়। আমার খালার যে বাবা মা ছিল তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে এই রাবেয়া খালাকেও আমার হুজুর ছেড়ে দেয়, মানে তাদের মাঝেও তালাকের মতো হয়ে যায়। তো এরপরে রাবেয়া খালা তার মতো করে সেই পাগলামি সেই এলাকাতে করেই গেল। এখনও সে পাগল, এক কথায় তখনই সে পাগলামি করে গেছে। অনেক চেষ্টা করছে ভালো করার জন্য, অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কিন্তু রাবেয়া খালা আর ভালো হলো না এবং উনি সম্পূর্ণ পাগলই রয়ে গেল। এই করতে করতে আমাদের পরিবার তখন করলো কি, তখন আমার ভাই বোনদের সবার বিয়ে হয়ে গেছে, মোটামুটি সবার বিয়ে। এবং আমার বিয়ে নিয়ে তখন আমার আব্বা আম্মা বা ভাইয়েরা যারা আছে, বোনেরা যারা আছে, তারা আলোচনা করতেছে। এমন করতে করতে তখন তারা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করানোর জন্য কথাবার্তা হইতেছে। তো আমার এক দুঃসম্পর্কের মামি হয়, মানে আমার আম্মার চাচাতো ভাইয়ের মানে শ্বশুর বাড়িতে আমার জন্য একটা মেয়ে দেখা হয়। মেয়েটার নাম ছিল আকলিমা। আমার জন্য দেখা হওয়ার পরে তাই এই মেয়েটা আমরা তখন পারিবারিকভাবে সবাই মিলে দেখে আসি। মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দর ছিল, ভালো ছিল। আমিও যাই এবং আমারও দেখে অত্যন্ত ভালো লাগে। নম্র, ভদ্র, আচরণ, কথাবার্তা সর্বদিক থেকে যথেষ্ট ভালো। তো পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই আকলিমাকে বিয়ে করাবে, মানে আমাকে বিয়ে করাবে। তো তখন এরকম করে সবাই মিলে কথাবার্তা বলতেছে যে বিয়ে করাবে। তো ঠিক আছে, পারিবারিকভাবে তখন আকলিমার সঙ্গে আমার বিয়ে হলো। আকলিমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি আকলিমাকে আমার বাড়িতে নিয়ে আসছি, আমাদের বাসর হলো। তা আমাদের বাসর ঘরেও সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছিল। এইরকম করে তখন দিন রাতগুলো কাটতেছে। ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার প্রায় বৎসরখানেক হয়ে গেছে। আকলিমার সঙ্গে আমার ঘরে কোনো সন্তানাদি হয় না, আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এবং বাচ্চা কাচ্চা না হওয়ার পরে আকলিমার চলাফেরাটা একটু অন্যরকম ছিল। মানে গ্রামের মেয়েরা যেভাবে চলাফেরা করতো, ও সে সময় মডার্ন চলাফেরা করা মেয়ে, মানে মডার্ন চলাফেরা করতো, অতটা মানে ইয়েভাবে চলতো না। তো তারপরে আমাদের পরিবার থেকে আমার মা তখন বলতেছে যে আকলিমা তো অন্যরকম, মানে নামাজ কালামও বেশি একটা পড়ে না এবং ইসলামের প্রতি তার কোনো রকমের আকর্ষণ নাই এবং সে কোরআনও পড়তে পারে না। মানে আমার আম্মার ইচ্ছা ছিল যে আমার বাকি যে ভাইয়ের বউরা আছে এরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে এবং খুবই ধর্মপ্রেমী। কিন্তু আকলিমা ছিল যে সম্পূর্ণ আলাদা। ও নামাজও পড়তো না, কোরআনও পড়তো না এবং ও কোরআন পড়তেও পারতো না। মানে ও একটা মেয়ে ছিল যে কোরআন শরীফ পড়তে পারতো না। তো এরই মাঝে আমার আম্মা তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে ওয়ালিদ হুজুরের কাছে আকলিমাকে কোরআন পড়তে দিবে, ওয়ালিদ হুজুর আকলিমাকে কোরআন পড়াবে। তো একথা বলার পরে প্রথম দিকে তখন কিন্তু ওয়ালিদ হুজুর আবার মানে খুব ভালো আছে, সবার সঙ্গে ভালো, উঠা বসা, নামাজ কালাম সর্বদিক থেকে বেশ ভালো, কোনো সমস্যা নেই। এর ভিতরে আমার আম্মার সিদ্ধান্ত নিল যে ওয়ালিদ হুজুরের কাছে আমার বউ আকলিমারে পড়তে দিবে। তো দেওয়ার পরে ওয়ালিদ হুজুরের একটা নিয়ম কি, হুজুর কারো বাড়িতে এসে পড়াইতেন না, মানে কারো বাড়িতে এসে হুজুর পড়াইতেন না। যেই যদি পড়তে হয় তাহলে হুজুরের ওখানে যাওয়া লাগতো, মাদ্রাসা ছিল, মাদ্রাসার মধ্যে গিয়ে পড়া লাগতো। তা আমি আম্মারে বললাম যে আম্মা হয়তো মাদ্রাসায় গিয়ে যাবে না, আমার বউর আমি মাদ্রাসায় কেমনে পাঠাবো, এটা তো ভালো না, তাহলে হুজুর যদি বাড়ি এসে পড়াইতো। আমার আম্মা তখন গিয়ে হুজুরের সঙ্গে কথা বলার পরে হুজুর তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে পড়াবো। তো আমার মনে আছে দিনটা ছিল বুধবারে আসরের নামাজের পরে হুজুর তখন আমার বউ আকলিমারে পড়ানোর জন্য আমাদের বাড়িতে আসে। এই প্রথম কাউরে পড়ানোর জন্য হুজুর বাড়িতে আসছে। তো বাড়িতে আসছে পরে আমার বউর হুজুর পড়াইতে আসে। আমার বউ খুব পর্দা করছে, মানে পর্দাশীল অবস্থায় হুজুরের সামনে বসছে। হুজুর তখন আমার বউরে পড়াইতে আসে। আমিও কিন্তু পাশে ছিলাম, আমি পাশে বসে থাকতাম, আমার পড়াইতো আমি দেখতাম। আমি কিন্তু কোরআন পড়তে পারতাম, আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে কোরআন পড়তে পারতাম, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার বউ আকলিমা কোরআন পড়তে পারতো না। এভাবে হুজুর আকলিমারে কোরআন পড়াইতো, আকলিমা কোরআন পড়তো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এই করতে করতে একটা সময় হঠাৎ করে আকলিমা গর্ভবতী হয়। আমি বিয়ে করছি 1 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু হুজুর যখন ওকে প্রাইভেট পড়াইতে আসছে এবং আসার পরে ও তখন গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পরেই আমার ঘরেই তখন, ওর ঘরে তখন একটা ছেলে সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং ছেলেটা হওয়ার পরের যখন ছেলেটা হয়, এই ছেলেটা হওয়ার পরেই আমার বউ তখন করতো কি, মানে তখন কিন্তু আর এই ওর পেটে যখন বাচ্চা চলে আসে, বাচ্চা হবে, ওই মুহূর্তে কিন্তু ওয়ালিদ হুজুর আর ওরে পড়াইতে আসতো না। ওয়ালিদ হুজুর তখন মসজিদে থাকতো, ওরে আর পড়াইতে আসতো না। তা আমি ওরে বলতাম যে কি ব্যাপার, মানে আমার বাচ্চাটারও কোলে নিয়ে বলতো, আদর করতো, করতো। এরকম করতে করতে মাঝে মাঝে আমার বাচ্চারে বলতো কি যে তোমার আব্বুর নাম ওয়ালিদ, এরকম করে করে বলতো।
যখনই বলতো যে আব্বুর নাম ওয়ালিদ, আমি অনেক দিন কথাটা শুনছি যে ও বাচ্চারা বলে, মানে আদর করতে করতে বলে যে তোমার আব্বুর নাম ওয়ালিদ, এরকম করে করে বলে। দু একদিন কথাটা শোনার পরে আমার তখন মাথার মধ্যে একটা ডাউট লেগে গেলো যে কী ব্যাপার, ওইগুলো কী বলে? ওর বাচ্চার নাম, আমার বাচ্চার বাবা তো আমি, তা ও কেন বলেছে আমার বাচ্চার বাবা ওয়ালিদ, ওয়ালিদ হুজুর? আমি একদিন ওরে জিজ্ঞেস করলাম যে আকলিমা কী ব্যাপার, বাচ্চার জন্ম দিলাম আমি, বাচ্চা দুনিয়াতে আসছে আমার হইয়া, তুমি বলতেছো যে বাচ্চার বাবা নাকি ওয়ালিদ, এটা কি বলতেছো? ওই তখন আমার বলে আমি তো ঠিকই বলছি। আর কি তুমি ঠিক বলছো? বল আমি ঠিকই বলছি, আমার বাচ্চার বাবা ওয়ালিদ হুজুর। আমি তখন বললাম কি ব্যাপার, ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমরা কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে ও এরকম কেন করতেছে, কি ব্যাপার। ও বলে যে ওর বাচ্চার নাম ওয়ালিদ হুজুর, এবং এই কথাটা ও অনেক দিন বলছে। আমাকে মানা করতাম যে আকলিমিটি তুমি কি বলো, এই কথাটা তুমি আর বলবা না। এবং তখন কিন্তু আর ওয়ালিদ হুজুরের কাছে পড়তো না, মানে ও পড়া বন্ধ, ওয়ালিদ হুজুরের কাছে ও কোনো রকমের পড়তো না। এই ঘটনার কয়েকদিন পর পরে আস্তে আস্তে করে ওই তখন করে কি, একদিন হলো কি আমার মা আর আমার বড় বোনের খুব ভালো করে ধরছে, ধৈরা বলতেছে যে তুই এগুলো কি বলিস, কি এমন উল্টাপাল্টা কথা বলিস, আর তোর বাচ্চার বাবা ওয়ালিদ হুজুর, এগুলো তুই কী বলিস? ওই তখন আমার মারে আর আমার বড় বোনের বলতেছে আমি তো ঠিকই বলছি, ওয়ালিদ হুজুর আমারে বিয়ে করছে এবং বিয়ে করে আমারে বাচ্চা দিছে, আমার বাচ্চা এটা ওয়ালিদ হুজুরের বাচ্চা। মানে এই কথা বলার পরে তখন আমরা একটু অবাকই হয়ে গেলাম, মানে কী ব্যাপার। এবং এবার তখন আস্তে 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 গ্রামের ভিতরে তো অনেক দিন ধরে ওয়ালিদ হুজুরের এই কার্যক্রমগুলো হইতেছে, এটা কেউ আসলে ওভাবে দেখে না। এখন কিন্তু সবাই এটাকে খুব সিরিয়াসভাবে দেখতেছে। আর লাস্টের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ওয়ালিদ হুজুরের পিছনে আর নামাজ পড়তাম না। এই যে বিভিন্ন ধরনের এটা সেটা নিয়ে তখন আমরা মসজিদে নতুন একটা হুজুর আনি। নতুন একটা হুজুর আনার পর ওই হুজুরটা কয়েকদিন ধরে চাকরি করে আবার চলে যায়। কয়েকদিন ধরে চাকরি করে হুজুরের কী সমস্যা হয় জানি না, হুজুর চলে যায়, আবার ওয়ালিদ হুজুরে চাকরি করতেছে। আর হুজুর যে আমাদের মসজিদে চাকরি করে, বড় কথা হচ্ছে কেউ একটা টাকাও দিই না আমরা। হুজুর যেখানে চাকরি করে তাকে তো মাস শেষে একটা বেতন দেওয়া হবে বা বেতন ধার্য করা আছে, ওনাকে টাকা দিলে দিলাম, না দিলে নাই, উনি কারো কাছে বেতন চায়ও না। কেউ যদি খুশি হয়ে দেয় উনি নেয়, কিন্তু কারো কাছে উনি বেতন চায় না। এবং এই ঘটনার কিছুদিন পরে, মানে কিছুদিন যাইতে না যেত ওইগুলো করতো, মানে বাচ্চা কোলে নিত, আমার বাচ্চার বাবা ওয়ালিদ হুজুর, আমার বাচ্চার বাবা ওয়ালিদ হুজুর, এগুলো বলতো, হাসতো, টাকতো, এরকম করতো। এই করতে করতে কিছুদিনের মাথায় হঠাৎ করে আমার বউয়ের ব্রেন আউট হয়ে গেল। মানে ঠিক যেমনটা আমার রাবেয়া খালার হয়েছিল, একইভাবে রাবেয়া খালার মতোই এই আমার বউয়েরও একই অবস্থা হয়েছে, আকলিমারও একই অবস্থা হয়েছে। মানে ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবং পাগলে বাচ্চা করে নিত, আদর করতো, তোর বাবা ওয়ালিদ হুজুর, তোর বাবা ওয়ালিদ হুজুর, খালি এগুলো বলতো। এরকম করতে করতে তখন আমরা গ্রামের সবাই তখন মানে মোটামুটি একটা অবস্থার মধ্যে চলে গেলাম, না এই ওয়ালিদ হুজুরের মাঝে কিছু না কিছু আছে। কারণ ওয়ালিদ হুজুর বিয়ে করলো জুলেখাকে, জুলেখা রক্তশূন্যতায় মারা গেল। বিয়ে করলো ময়নাকে, ময়নাকে বিয়ে করে 1 সপ্তাহ মাথায় ছেড়ে দিল। এরপরে বিয়ে করলো রাবেয়া খালাকে, এবং রাবেয়া খালা পাগল হয়ে গেল। তারপরে এখন আমার বউ আকলিমার সঙ্গে এরকম ঘটনা। মোটামুটি আমার ভাইরাও তখন ক্ষিপ্ত হয়ে গেছে, এবং গ্রামের আরও 8-10 জন যারা আছে সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে না, ওয়ালিদ হুজুরকে ভালো করে ধরতে হবে, এবং ধরার পরে ওনার কাছ থেকে সত্যিটা বের করতে হবে, কেন এরকমটা হচ্ছে। একদিন হলো কি, আপনার ফজরের নামাজ শেষ করে গ্রামের সবাই তখন হুজুরে ধরছে মসজিদের মধ্যে, ধরে বলতেছে যে হুজুর, আমরা একটা বিষয় বুঝলাম না, আপনি এত বছর ধরে আজকে আমাদের মসজিদে ইমামতি করেন, চাকরি করেন, বেশ ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা আপনার ঠিকানা জানলাম না। আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার ঠিকানা, আমরা কোনো কিছুই জানি না। এবং আপনি এখানে আসার পরে আপনি মানসিকভাবে এই কাজগুলো করতেছেন, বিভিন্ন জায়গায় বিয়ে করতেছেন, এবং আপনি এই ধরনের নারী কেলেঙ্কারিগুলো করছেন। হুজুর তখন এক বাক্যেই বললেন, আমি এসবের কোনো কিছুই জানি না, আমি কিছুই জানি না। সবাই তখন বলা বলি করতেছে, কি বলেন আপনি কিছুই জানেন না? আপনার জন্য জুলেখা মারা গেল, ময়নার জীবন নষ্ট হলো, রাবিয়া পাগল হলো, এখন শেষ পর্যন্ত আপনার জন্য আবুল হাশেমের স্ত্রী আকলিমা, সেও পাগল হইল, আপনি এগুলো কেন করতেছেন? সবাই মিলে তখন গ্রামের যারা আছে ভালোভাবে হুজুরকে ধরছে, যেন আপনি আজকে সত্যিটা বলতেই হবে, আপনার বাড়ি কই, ঠিকানা কই, আর আপনি এখানে কোত্থেকে আসছেন। যখন সবাই মিলে একেবারে জোর করে হুজুরকে ধরছে, হুজুর তখন আর ছুটতে পারে না। এই কথা সেই কথা বিভিন্ন কথা দিয়ে কেটে বেরোয়ার চেষ্টা করে, কিন্তু ছাড়া হচ্ছে না। গ্রামের সবাই তখন আটকাইলো যে না, আপনি ঠিকানা বলেন, আপনার ঠিকানা কি, আপনি কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই, ঘর কই, এগুলো বলেন। সব কিছু বলার পরে একটা পর্যায়ে হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো, সবই বলবো, মানে ওই মসজিদের মধ্যে। আপনার বাড়ি কই? তখন তিনি বললেন তিনার বাড়ি চট্টগ্রামের ঠিকানা কি, তিনি ঠিকানা কাগজে লিখে দিলেন যে এই আমার ঠিকানা, আমার বাড়িঘর সমস্ত কিছু লিখে দিছে।
লিখে দেওয়ার পরে আমাদের গ্রামের 3 জন তখন চলে যাবে চট্টগ্রামে। হুজুর আদৌ চট্টগ্রামের মানুষ কিনা বা এর কী ঘটনা এটা জানতে হবে। এটা জানার জন্য তখন আমাদের গ্রামের 3 জন মানুষ চট্টগ্রামে চলে গেছে। চট্টগ্রামে চলে যাওয়ার পরে আমরা তখন হুজুরকে আটকায় রাখছি। হুজুরকে আমরা ছাড়তেছি না, যেহেতু আমাদের গ্রামে হুজুরে অনেক নারী কেলেঙ্কারি করছে, অনেক ঘটনা ঘটাইছে, অনেক কিছু করছে, তাই মোটামুটি হুজুর কোনো একটা ঝামেলা আছে এটা মনে করে তখন আমরা হুজুরকে ঘরের মধ্যে আটকায় রাখি। তো মানে হুজুর যে মসজিদে থাকতো মসজিদের রুমে হুজুরকে আটকায় রাখি, বাইরে দিয়ে আমরা তালা মেরে রাখি। তালা মারার পরে এভাবে হুজুর মসজিদে থাকতেছে আর তারা তখন চট্টগ্রামে চলে গেছে। এখন তো ধরেন আপনার যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, অনেক উন্নত, এবং সে সময় কিন্তু যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না। চট্টগ্রামে যেতে আসতে তাদের প্রায় 1 সপ্তাহ মতো লেগে গেছে। হুজুরের ঠিকানা চট্টগ্রামে গিয়ে খুঁজে বের করে সব কিছু ঠিকানা নিয়ে যারা 3 জন গেল চট্টগ্রামে, তারা 3 জন 1 সপ্তাহ পরে আবারও ফিরে আসছে। এবং 1 সপ্তাহের মধ্যে কী ঘটলো আমি আরও আপনাকে বলি। 1 সপ্তাহের মধ্যে এই হুজুর ঘরের ভিতরে থাকতে থাকতে আস্তে 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 করে পাগলামি শুরু করতেছে। মানে পাগলামি মানে পুরোপুরিভাবে পাগলামি করতেছে। মানে একটা পর্যায়ে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। ওই 1 সপ্তাহের মধ্যে তারা চট্টগ্রাম থেকে আসতে আসতে হুজুর মোটামুটি পাগল হয়ে যায়। চট্টগ্রাম থেকে তারা তখন আসে এবং আসার পরে তারা যেই তথ্য দিল এটা আরও অবাক করা। আমরা জানতে পারি যারা গিয়েছিল তারা 3 জন জানাইলো যে এই হুজুর নাকি তিনি এটা সত্যি তিনি কোরআনে হাফেজ এবং একজন হুজুর। সে নাকি একটা মসজিদে চাকরিও করতেন। এই হুজুর একটা মসজিদে চাকরিও করতেন এবং চাকরি করতে করতে একটা পর্যায়ে তিনি নাকি জিনের উপাসনা করতেন। যে মসজিদে চাকরি করতেন সেই মসজিদেই তিনি আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের প্যারানরমাল জিন পরি এটা ওইটা নিয়ে তিনি কাজ করতে শুরু করে এবং বিভিন্ন মন্ত্র সন্ত্র এটা ওইটা তিনি করতেন। এবং এরকম করতে করতে গ্রামবাসীর মনে নাকি যে মসজিদে তিনি চাকরি করতেন ওই এলাকার মসজিদের মানুষরা তখন ওনার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, মানে রেগে গেল যে উনি এভাবে জিনের উপাসনা করে, জিনকে ডাকে, এটা করে ওইটা করে, এবং রাতের বেলায় নাকি মসজিদের ছাদে তিনি মোমবাতি জ্বালিয়ে শয়তানের পূজা করতেন। এমনটাই গ্রামের অনেকে নাকি দেখেছে। দেখার পরে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়, এই মসজিদ থেকে নাকি বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরে তিনি আবারও পুনরায় তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পরে তিনি আবারও সে শয়তানের পূজা করতে শুরু করে। বিভিন্ন ধরনের আপনার কি বলে মূর্তি দিয়ে, এটা দিয়ে ওইটা দিয়ে, পুকুর পাড়ে, বাড়ির এখানে সেখানে বিভিন্ন জায়গায় যাই তিনি তখন পূজা করতেন। মানে এই ধরনের তন্ত্রের মন্ত্রে কাজ করতেন। তো সবাই তখন চিন্তা করতো যে কী ব্যাপার, উনি এগুলো কেন করে। মসজিদের নিচে বসেও তিনি এ ধরনের কাজ করতেন। তো এরকম করতে করতে একটা পর্যায়ে সবাই তখন ভাবলো যে সে এটা কেন করে। গ্রামবাসীরা যখন মানে তার যে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী তারা তখন বাধা দিল, এবং বাধা দেওয়ার একটা পর্যায়ে তিনি তখন এই কাজগুলো আর করতেন না। মানে এই যে পূজা দেওয়া বা শয়তানের পূজা বা জিনকে বশে আনা এই ধরনের কাজগুলো করতেন না। এবং এগুলো না করতে করতে তার 1 সপ্তাহের মধ্যে তিনি হঠাৎ পাগল হয়ে গেলেন। গ্রামবাসীর মধ্যে তিনি পাগল হয়ে গেলেন এবং সম্পূর্ণ পাগল হয়ে তিনি কাপড় চানা হাঁটতে শুরু করতেন। মানে পুরো গ্রামের মধ্যে কাপড় চানা হাঁটতেন, একদম কোনো কাপড় পরতেন না, বিনা কাপড়ে উনি গ্রামের মধ্যে হাঁটতেন এবং সম্পূর্ণভাবে মানসিকভাবে উনি পাগল হয়ে যায়। তো তার যে আত্মীয় স্বজন বাবা মা যারা আছে তারা খুব টেনশনে পড়ে গেল তাকে নিয়ে। তাকে বড় বড় হুজুর, কবিরাজ, ডাক্তার অনেক জায়গায় অনেক কিছু করা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু কোথাও তাকে আর মানে ভালো করা যায়নি, তাকে আর ঠিক করা যায়নি। এবং যতভাবেই তাকে ঠিক করার চেষ্টা করেছে তাকে ঠিক করতে পারেনি। একটা পর্যায়ে তার পরিবার জানালো তিনি নাকি হঠাৎ করে বাড়িঘর ছেড়ে চলে গেছে বহু বছর আগে বাড়িঘর ছেড়ে চলে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এবং পাওয়া যাচ্ছে না এই কথা তার বাবা মা জানালো। এবং আমাদের ওই গ্রামের লোকজনের সঙ্গে ওই ওনার যে এক আত্মীয় ওই গ্রামেরও একটা লোক আসছিল, মানে যারা 3 জন গেছিলো 3 জনের সঙ্গে ওনাদের গ্রামেরও একটা লোক আসছিল। এবং লোক আসার পরে এগুলো জানানোর পরে তখন হুজুরকে যে ঘরে আটকায় রাখা হলো সেই ঘরের দরজাটা তখন খোলা হলো। এবং দরজা খোলা হওয়ার পরে দেখা গেল যে মানে ভিতরে যে হুজুর বসে আছে একদম সম্পূর্ণ বিনা কাপড়ে। মানে আজ থেকে বহু বছর আগে হুজুর তার গ্রামে যেভাবে চলাফেরা করতেন, যেভাবে থাকতেন, মানে যেভাবে পাগল বেশে চলতেন, সম্পূর্ণ ওই সুরুত হুজুরের মাঝে আবারও দেখা দেয়। এবং তার গ্রামের যে লোকটা আসছিল, চট্টগ্রাম থেকে যে লোকটা আসছিল, সেই লোকটা এসে বলতেছে যে হ্যাঁ ওনার নাম কারিফ, সবাই বলতো কারিফ, তো ওনার নাম মোহাম্মদ কারিফ, এবং তিনি হচ্ছে এই আর কি বলতেছে যে উনি যে বলেছিল ওনার নাম ওয়ালিদ, আসলে ওয়ালিদ বলতে কেউই না, ওয়ালিদ নামের কেউকে তারা চিনে না, তার নাম হচ্ছে কারিফ, মোহাম্মদ কারিফ হোসেন, এটা সবাই জানে। মানে ওই লোকে বলতেছে তার নাম হচ্ছে কারিফ, কিন্তু সে আমাদের কাছে পরিচয় দিয়েছিল তার নাম ওয়ালিদ, কিন্তু সম্পূর্ণ পাগল। তো মানে এবং বিনা কাপড়ে বসে আছে ওখানে। তা সবাই মিলে তখন চিন্তা করলো যে ব্যাপার কি, এই তো এরকম অবস্থা। তখন তাকে আবারও গ্রামবাসীরা তখন চাদর দিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে কোনো রকমে আমরা তাকে গ্রাম থেকে বের করে দিই। সে যখন গ্রাম থেকে বেরোচ্ছে তখন পাগলের মতো বকতেছে
একে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, গালাগালি করতে করতে একরকম তখন বেরিয়ে গেছে। ওনাকে এই গ্রাম থেকে আমরা তাড়িয়ে দিই, মানে ওনার সঙ্গে যে লোক আসছিল সে লোকে তাকে নিয়ে আবারও পুনরায় চট্টগ্রামে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমরা তখন এখানে ওনাকে রাখি। উনি চলে যাওয়ার পর আমরা তখন বিভিন্ন ধরনের কবিরা জানি, অনেক কবিরা জানি, অনেক হুজুর আনি, বড় বড় বুজুর্গ আনি যে কেন এই ঘটনা ঘটলো বা ওনার সঙ্গে আদৌ কোনো কিছু ছিল কি না, উনি যে এই ধরনের মানে করতো বা ছিল কি না। তা আমাদের এলাকায় বলতে আমাদের এলাকায় এসে একজন কারি সাহেব বলে যায় যে এই হুজুরটা ভালো ছিলেন এবং ওনার নাম মোহাম্মদ কারিম হোসেন এবং তিনি একজন দিনদার আলেম ছিলেন। আলেম থাকার পরেও তিনি জিনের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, জিনকে বশে আনার চেষ্টা করেছিলেন এবং ওই একটা ভালো জিনকেই তিনি বশে আনার চেষ্টা করে ওই ভালো জিনটাই তাকে খারাপ বানিয়ে ফেলে এবং সেখান থেকেই তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ওই জিনের মাধ্যমে তিনি নাকি খারাপ কাজগুলো করতেন। এটা একজন কারি সাহেব আমাদের এলাকাতে এসে কথা বলে গিয়েছিলেন। তা আমরা এরপর ওনার অনেক খবর নেওয়ার চেষ্টা করেছি চট্টগ্রামে, আমাদের এলাকার অনেক মানুষ গিয়েছে এবং ওই একইভাবে দেখতো, তার হাত পা বাঁধা, তার শরীরে কোনো কাপড় রাখতে পারতেন না, সে কাপড় কামড়ে ছিঁড়ে ফেলতেন, শরীরে কোনো কাপড় রাখা যাইতো না। এর বহু বছর পরেই তিনি চট্টগ্রামে মৃত্যুবরণ করেন এবং তার যে মানে মৃত্যুবরণ করার পর আমাদের এলাকার অনেক মানুষ যায় তার কবর দেখার জন্য এবং তার কবর অনেকে জিয়ারাত করে। আমাদের গ্রামে এখনও অনেকে বলা বলি করতেছে যে ওয়ালিদ হুজুর কোনো স্বাভাবিক হুজুর ছিলেন না, উনি ছিলেন একজন বুজুর্গ এবং তিনার সাথে যে জিনটা ছিলেন ওই জিনটা বেশ ভালো ছিলেন। কারণ হচ্ছে এই জিনের মাধ্যমে আমরা আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করতে পেরেছিলাম, যে অভিশাপ মর্জিনা এবং তার স্বামীর মাধ্যমে পড়েছিলেন। এরপরে আমাদের গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি এবং আজ পর্যন্ত আমরা বেশ ভালোভাবেই আছি। সেই মসজিদটা এখন দোতলা মসজিদের রূপ দিয়েছে এবং আমাদের এই মসজিদে এখনও অনেকেই নামাজ পড়তে আসে। ওই ওয়ালিদ হুজুরের কথা চিন্তা করে, মোহাম্মদ কারিম সাহেবের কথা চিন্তা করে অনেকেই নামাজ পড়তে আসে, অনেকেই নিয়তে নামাজ পড়ে, অনেকের নামাজ মানে আল্লাহ তাআলা কবুল করে। এখন আমাদের এই জায়গাটা মোটামুটি আপনাদের কুমিল্লা থেকে অনেক মানুষ এসে ওখানে নামাজ কালাম পড়ে যায়। তো আমি আপনার বাবার বয়সী না, আপনার ঠিক দাদার বয়সী হব এবং আমি খুব অসুস্থ। আমার খুব ইচ্ছা আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আমি আপনার গল্প সবসময় শুনি এবং আমার ভাইয়ের মাধ্যমে আমি আপনাকে এই কথাগুলো লিখে পাঠাইলাম। যদি পারেন আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আমার নাম্বারও আপনাকে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই আবুল হাশেমের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। কয়েকটা কথা বলে রাখুন, এই লাস্টের দিকে লিখেছে ওনার ভাইয়ের মাধ্যমে গল্প পাঠিয়েছেন। যখন ওনার সঙ্গে আমার কথা হয় আমি জানতে পারি যে উনি ওনার ভাইয়ের ছেলের মাধ্যমে, ওনার ভাইয়ের ছেলে পড়াশোনা করে এবং উনিও একজন হুজুর, মানে ভাইয়ের ছেলেও একটা হুজুরের মাধ্যমে তিনি তার কথাগুলো আমাকে লিখে পাঠায়। আর আরেকটা কথা হলো, যেহেতু তার বয়স হয়েছে, সে আগের মতো ওভাবে মানে কোনো কিছু মেমোরিতে আনতে পারে না বা যতটুকু তার মনে আছে অতটুকুই তিনি তার ভাইয়ের ছেলের মাধ্যমে বলে আমাকে লিখে পাঠিয়েছে। তো দেখা গেল যে এখানে অনেক কিছু মিসিং হতে পারে, কারণ ওনার কথাবার্তার মতো কিন্তু এই গল্পটা নেওয়া পসিবল ছিল না, কারণ অনেক কিছু এটার সাথে ওটা মিল হয় না। তারপর আমি বারবার কথা বলে এটাকে আপনাদেরকে শুনিয়েছি। আপনারা যদি কোনো অংশ না বুঝে থাকেন, আপনারা যদি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। কারণ তিনি বয়স্ক মানুষ, সব কিছু হয়তো তিনি ওভাবে সাজিয়ে আমাকে বলতে পারেননি, যার জন্য আমি যেমন করে লিখেছি তেমন করে আপনাদেরকে শুনিয়েছি। তবে হ্যাঁ, এই গল্পটা খুবই অবাক করা একটা গল্প ছিল। গল্পের মূল কথা হচ্ছে এইটাই যে আমরা যারা জিনের উপাসনা করে, আমি এরকম অনেক হুজুর দেখতে পাই, বিশেষ করে যারা কোরআনে হাফেজ, আমি হাফেজ সাহেবদেরকে দেখতে পাই, মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করেছে, এরা বেশিরভাগ চেষ্টা করে যে জিনকে বশে আনার জন্য এবং বিভিন্ন ধরনের কোরআনি লাইনে তারা চেষ্টা করেছে যে জিনদেরকে বশে আনার জন্য, তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য। এটা আসলে মোটেও ভালো নয়। এই কাজ যারা করে তাদের মাঝে প্রায় 95% মানুষ মোহাম্মদ কারিম হোসেনের মতো হয়ে যায়। 95% মানুষ কারিম হোসেনের মতো হয়ে যায়। এটা কোনো ভালো কাজ নয়। আমি আপনাদেরকে গল্পের মাঝে শুধু এই মেসেজটা দেওয়ার চেষ্টাই করেছি, যারা এই ধরনের কাজগুলো করেন তারা যেন এগুলো থেকে ফিরে আসেন। একজন কোরআনে হাফেজ ছিলেন, একজন মসজিদের ইমাম ছিলেন, সেই মানুষটা শেষ পর্যন্ত উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে পাগল বেশে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।